সূরা মাউন আমরা তাফসীর শুনবো। সূরা মাউনের দুটি আয়াতে আল্লাহর নবী বলেন, সূরা মাউন যে ব্যক্তি মুখস্থ করবে, যে ব্যক্তি এটি জানার পরে মৃত্যু পর্যন্ত আমল করবে, সূরা মাউনের ওয়াজ শোনার পরে যদি আপনি আমি আজকের আলোচনা শুনে মৃত্যু পর্যন্ত এটার উপরে আমল করতে পারি, আল্লাহর নবী বলেন এই সূরার ভিতরে চিৎকার করে বলেন তো আয়াত আছে কয়টা? জোরে বলেন কয়টা? 7টা আয়াত থাকার কারণে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সূরা মাউনের আলোচনা শুনবে, মুখস্থ করবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, জীবনের প্রত্যেকটি অঙ্গনে যে ব্যক্তি সূরা মাউন দিয়ে আমল করতে পারবে, আল্লাহ খুশি হয়ে 7টা আয়াত থাকার কারণে আল্লাহ তার ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের 7টা দরজা আমার আল্লাহ বন্ধ করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবাদের সামনে বসা, এদিকে দেখেন, আমার দিকে দেখুন, আল্লাহর নবী এরকম কোরআনে কারীম নিয়ে বসা, সাহাবারা সামনে বসা। নবীজি বলেন আমার সাহাবীরা, জিবরিল আমিন এসে আমার কানে কানে মেসেজ দিয়ে গেল 7টা আয়াত যে ব্যক্তি আমল করবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নামের 7টা দরজা আল্লাহ তার জন্য বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার ভাইয়েরা, জাহান্নাম যাইতে চান কারা কারা? একটু হাত তোলেন, তোলেন। আমরা কেউ জাহান্নাম যাইতে চাই? কথা বলেন, জাহান্নাম যাইতে চাই? তাহলে জাহান্নাম থেকে মুক্তি পেতে চান যারা, আজকের আলোচনা অবশ্যই তাদের শোনা দরকার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবীরা খুশি হয়ে গেল, নবীজিকে ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের জ্বলন্ত আগুন আর জাহান্নামের আযাব গজব থেকে আমরা বাঁচতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি করে সূরা মাউন থেকে আলোচনা শুরু করেন। সাহাবারা বলছে হুজুর ওয়াজ শুরু করেন, যে ওয়াজ শুনে আমল করতে পারলেই জাহান্নাম থেকে বাঁচা যায়, ওয়াজটা শুরু করেন না। আপনারা কি বলেন? আপনারা কি বলেন? আমার 2-3টা শ্রোতা আলেম মানুষ, ওনারা একটু ভালো বুঝে, আর আমি তো আপনাদের রেসপন্স পাচ্ছি না। সাহাবারা বলেন হুজুর ওয়াজ শুরু করেন। আল্লাহর নবী বলেন শোনো, জিবরিল আমিন 3টা মেসেজ আমাকে দিয়ে গেল, এর ভিতরে 1 নম্বর মেসেজ সূরা মাউন ওয়াজ শুনে আমল করবে যারা, জাহান্নাম থেকে বাঁচবে তারা। সাহাবারা খুশি হয়ে বললেন হুজুর তাড়াতাড়ি ওয়াজ শুরু করেন, আমরা ওয়াজ শুনে আমল করে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহর নবী বলেন ওরে আমার সাহাবীরা, জিবরিল আমিন আমাকে 2 নম্বর আরেকটি মেসেজ দিয়েছে। সাহাবীরা বলেন হুজুর কি মেসেজ? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন শোনো, যে ব্যক্তি সূরা মাউনের ওয়াজ শুনবে, তার মানে আজকের তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা যারা শুনবে, আল্লাহর নবী বলেন, নবীজি বলেছেন যে ব্যক্তি সূরা মাউন থেকে আলোচনা শুনে আমল করতে পারবে, জিবরিল আমিন 2 নম্বর মেসেজ দিয়ে গেল। আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহ তার ওই বান্দা বান্দির জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খুশি কমলো না বাড়লো? খুশি কমলো না বাড়লো? বাড়লো। প্রথমে বললো 7টা জাহান্নামের দরজা বন্ধ হবে, দ্বিতীয় নম্বর বললেন আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। সাহাবীরা চরম খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, এক মুহূর্ত দেরি করবেন না, তাড়াতাড়ি করে আলোচনা শুরু করেন। সূরা মাউনের তাফসীর শুনে আমরা আমল করে জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহর জান্নাত পেতে চাই, আপনি ওয়াজটা শুরু করেন। সাহাবারা বারবার বলছে হুজুর ওয়াজটা শুরু করেন, কিন্তু হঠাৎ করে আল্লাহর নবীজি ওয়াজ করা বাদ দিয়া এবার নবীজির চোখের কোণায় পানি, নবীজির 2 চোখ দিয়ে পানি বেরিয়ে গাল বেয়ে দাড়ি মুবারক ভিজে যাচ্ছে, আল্লাহর নবীজির চোখের পানিগুলো জামার উপরে পড়তেছে। সাহাবারা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা তো কিছুই বুঝতে পারলাম না, জাহান্নামের কথা বললেন, জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তি পাবো, আল্লাহর জান্নাত পেয়ে যাব, এই ওয়াজ করা বাদ দিয়ে এখন আপনি কান্না করেন কেন? ও আমার ভাইরা, আমার দিকে দেখুন একটু মনোযোগ। সাহাবারা বললেন হুজুর আপনি কাঁদেন কেন? এত সুন্দর কথা বললেন যে আমরা জাহান্নাম থেকে বাঁচবো, আল্লাহর 8টা জান্নাত আল্লাহ খুলে দেবে, ওয়াজ করেন, কাঁদেন কেন? আল্লাহর নবী ডাকতে বলছে আমার সাহাবীরা, জিবরিল আমিন আমাকে
তিন নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছে। তোমরা তো জাহান্নামের কথা শুনে, জান্নাতের কথা শুনে তোমরা তো খুশি হয়েছো, কিন্তু তিন নম্বর মেসেজটা তোমরা জানো না। আমি তিন নম্বর যে মেসেজ জিবরিল আমিন আমাকে দিয়েছে, আমি ওই কারণে কাঁদি। সাহাবীরা বলেন, হুজুর কি মেসেজ? বলবো বলবো একটি বাসেন তো? লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। সাহাবীরা বলেন, হুজুর কোন কারণে কাঁদেন আপনি বলেন। নবীজি বলেন, তিন নম্বর মেসেজ। কি মেসেজ? আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকতে বলো, আমার সাহাবারা, এই কোরআনের সূরা মাউনের আলোচনা আজকের এই ওয়াজ যারা শুনবে, তার মানে আজকের কথা বলছি না, নবীজির সমাবেশের কথা আমি বলতেছি। যেদিন নবীজি এরকম ছিলেন বক্তা, নবীজির সামনে সাহাবারা ছিল শ্রোতা, কথা বলে, ওই দিনের কথা আমি বলছি। আল্লাহ নবী বলছে, আমার সাহাবীরা, জিবরিল আমিন আমার কানে কানে তিন নম্বর মেসেজটা দিয়ে গেল। যারা এই কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন দিয়ে জীবন চালাবে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, পারিবারিক জীবন, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাঙ্গন, রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আল্লাহর কোরআন দিয়ে জীবন চালাবে, আমি নবী কাদার একটাই কারণ, আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে জিবরাইল দিয়ে আমার কানে তিন নম্বর মেসেজ দিয়েছে। কোরআন দিয়া জীবন যেদিন যারাই চালানো শুরু করবে, ওই দিন থেকে তারা তিনটা কায়দায় পৃথিবীতে নির্যাতিত হবে। আমি নবী এই কারণে কাঁদি। আল্লাহু আকবার বলেন। ভাইজান, আমি আগেই বলছি, ওয়াজটা যদি কোরআন শোনার টেন্ডেন্সি নিয়া, মানসিকতা নিয়া, এখানে অনেক আলেম আছেন, আগেই মাপ চাচ্ছি, আপনাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, কিন্তু এই কথাও বলছি, তাফসীর কাকে বলে, তাফসীর কাকে বলে আমি শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের মনোযোগ লাগবে, শুধু গাজাখোর বক্তব্য শুনলে হবে না ভাই। নবীজি বলছে, আমি কাদার কারণ হলো জিবরিল আমিন আমাকে তিন নম্বর যে মেসেজটা দিলেন, কোরআন দিয়ে যারা এই জীবন চালাবে, কোরআন দিয়ে পৃথিবী পরিচালনা করবার সিদ্ধান্ত যেদিন থেকে যারাই নেবে, আল্লাহর দুনিয়ায় ওই কোরআনওয়ালারা তিন কায়দায় নির্যাতিত হবে। জোরে বলেন ঠিক কিনা? এবার মজা লাগবে, জোরে বলেন না রে ভাই, ঠিক কিনা? এক নম্বর নির্যাতন হবে কারা, কি কায়দায়? আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, আমি কাদার কারণ হলো জিবরিল আমিন আমার কানে কানে বলে গেল, হুজুর আপনি নবী তো সারা জীবন থাকবেন না, সাহাবারা থাকবে না, চলে যাবে, কিন্তু আল্লাহর কোরআন থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি নবীর মতো করে যারাই কোরআন পড়বে, বুঝবে, কোরআন দিয়া জীবন চালাবে, ওরা তিনটা কায়দায় নির্যাতিত হবে। নাম্বার ওয়ান, এক নম্বর, তারা যুগে যুগে স্বৈরাচারী রাষ্ট্র কর্তৃক নির্যাতিত হবে। নবীজি বলছে, ও আমার সাহাবীরা, আমি কাঁদি কেন? আমি কাদার কারণ হলো জিবরিল আমিন আমার কানে প্রথম যে মেসেজটা দিল, সেটি হলো কোরআন দিয়ে যারাই যেদিন থেকে জীবন চালাবে, কোরআন প্রতিষ্ঠার কাজ করবে, কোরআনের সমাজ গড়ার আন্দোলন যারা করবে, তারা রাষ্ট্র কর্তৃক যুগে যুগে স্বৈরাচারী রাষ্ট্র কর্তৃক নির্যাতিত হবে। চিৎকার করে কথা বলুন, কথা ঠিক কিনা? এখন চলুন, বিগত 17 বছর এদেশের চোর, ডাকাত, সন্ত্রাস, হাইজাকার, মস্তান, তাসারু, জুয়ারু, মস্তান, মোসারু, পেটলাপ, এদেশের সমস্ত খুনিরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেরিয়েছে জামার বোতাম খুলে দিয়া। আর আল্লাহর কোরআন দিয়ে, কোরআনের নন্দিত মুফাসসির শহীদ মকবুল মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব হুজুর সব, আল্লামা মামুনুল হক হুজুর, মুফতি আমির হামজার মতো আলেমদেরকে তারা জেলখানায় বন্দী করে নির্যাতনের রিস্টিম রোলার চালিয়ে আল্লামা সাইদি সাহেবকে ভুল ইনজেকশন পুশ করে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করেছে। তাদের একটাই অপরাধ, আল্লাহর নবীর কাছে আল্লাহ যে কোরআন দিয়েছিলেন, সেই কোরআন কেন্দ্রিক সমাজ ব্যবস্থা চালু করার স্বপ্ন দেখা। আরে কথা বলেন না কেন ভাই? বাংলাদেশের বর্তমান যারা পৃথিবীতে আছেন, ও মুসলমান, ঠাকুরগাঁ মুসলমান আমার ভাইয়েরা, আপনি কোরআন কেন্দ্রিক জীবন, কোরআন কেন্দ্রিক পার্লামেন্ট করবার স্বপ্ন যদি দেখেন, মনে রাখবেন আবারও আপনাকে স্বৈরাচারী শাসক কর্তৃক নির্যাতিত হওয়া লাগতে পারে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমরা তার দলিল কোরআন দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা,
এক নম্বর কারণ, কোরআন কেন্দ্রিক জীবন যারা চালাবে যুগে যুগে কেবল তারাই স্বৈরাচারী শাসক কর্তৃক নির্যাতিত হবে। এ কথা নবীজির না, এ কথা আল্লাহ পাক জিবরাইল দিয়ে আল্লাহর নবীর কানে মেসেজ দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি কাঁদি। দুই নম্বর আমি কাঁদার কারণ হলো যুগে যুগে হক্কানি আলেম ওলামা যাদের কণ্ঠে আল্লাহর কোরআন শুনে অমুসলিমেরা তাদের ধর্মের উপরে লাথি মেরে ইসলাম কবুল করে কালেমা ঘোষণা দিয়ে কালেমার তামান্না নিয়ে যারা ঈমান এনে মুসলমান হয়, এরকম হক্কানি কোরআনপন্থী আলেম ওলামাদেরকে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা সুন্নিখোর মাজার পূজারীরা তাদের বিরুদ্ধে ময়দানে মিছিল করবে, মিটিং করবে স্বৈরাচারীর সাথে হাত মিলায়া। বিগত 17 বছর আমরা দেখেছি আমাদের দেশের কোরআনের নন্দিত মুফাসসিরগুলোর বিরুদ্ধে, বিশেষ করে তামাম পৃথিবীর কোরআন প্রেমিক যুবকদের আইডল হৃদয়ের স্পন্দন ডক্টর মিজানুর রহমান আল আজহারি, আমরা তাকেও দেখেছি, তাকেও নিয়েও এই 17 বছরে স্বৈরা শাসকের আমলে কিছু মাজার পূজারীরা মিজানুর রহমান আজহারির বিরুদ্ধেও মাঠে ময়দানে মিছিল করেছে, মিটিং করেছে। ভুলে গেলে চলবে? করে নাই? নবীজি বলছে আমি কেন কাঁদি তোমরা জানো? হক্কানি আলেম ওলামা তাদের বিরুদ্ধে কিছু লেবাসধারী মৌলবি ময়দানে কাজ করবে, আমরা তার দলিল দেব ইনশাআল্লাহ। আগে পয়েন্টগুলো বলছি। এক নম্বর, কোরআনওয়ালারা যুগে যুগে কিয়ামত পর্যন্ত স্বৈরাচারী শাসক কর্তৃক নির্যাতিত হবে। কথা কার? জোরে বলেন কথা কার? দুই নম্বর, হকপন্থী আলেমদের বিরুদ্ধে কিছু লেবাসধারী মৌলবি কাজ করবে। তিন নম্বর, কিছু সম্পদওয়ালা মানুষ অবৈধ টাকা পয়সার পাহাড় গড়ে এই টাকা খরচ করে ইসলাম আর কোরআনকে বিদায় করার, ইসলামী আন্দোলনকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার আন্দোলন করবে। আল্লাহ নবী বলেন আমার সাহাবীরা এই তিনটা কারণ জিবরিল আমিন আমার কানে কানে বলার কারণে আমি নবী কাঁদি, কারণ আমি নবী সারা জীবন থাকবো না। আল্লাহ পাক আমাকে জানিয়ে দিলেন নবী গো, ওগো নবীজি আপনি তো আজীবন থাকবেন না, আপনার সাহাবারা থাকবে না, আপনার মতো যুগে যুগে কোরআনের বক্তা আসবে বহুত, যারা আপনার মতো করে কোরআন পড়বে, কোরআন বুঝবে, তারাও যেন জাতির সামনে ওয়াজ করে জানিয়ে দেয় কোরআন মানবে যারা রাষ্ট্রর স্বৈরাশাসিক রাষ্ট্র কর্তৃক নির্যাতিত হবে তারা। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আসুন এক নম্বর পয়েন্ট এখন আমরা কোরআনে কারিম থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। রাষ্ট্র কর্তৃক যুগে যুগে কোরআনওয়ালারা নির্যাতিত হয়েছে, বিগত 17 বছরে হয়েছে, আগামীতেও যে হবে কি হবে না এর গ্যারান্টি কি আমরা দিতে পারবো? তবে এই কথা সত্য, কোরআনের সাথে থাকবে যারা স্বৈরাচার কর্তৃক নির্যাতিত হবে তারা। ঠিক কিনা? এর দলিল কি? আমার কথা শুনবেন কেন? আল্লাহর কোরআন শুনবো। আল্লাহ আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন আসুন জাতির পিতা এক নম্বর পয়েন্টের তাফসীর শুরু হলো। কোরআনওয়ালারা রাষ্ট্র কর্তৃক কেমনে নির্যাতিত হয়। এক নম্বর পয়েন্ট, জাতির পিতার নাম কি? সবাইকে বলা লাগবে কি নাম? মিল্লাত আবিকুম ইব্রাহিম। কে সিলেক্টেড করেছেন? হুজুর। হুজুর কে বানিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানিয়েছেন কে? আশ্চর্য, এখানে যারা কথা বলতেছে না জানি না ওরা কাকে জাতির পিতা মানে। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানিয়েছে কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম। কোরআনে আছে না নাই? এই জাতির পিতা বানায় দিল আল্লাহ, সিলেক্টেড করে দিল আমার আল্লাহ, আর তাকে বাদ দিয়ে আমার দেশের আমার আল্লাহর জমিনে বাড়ি বানায়, আমার আল্লাহর গাছের ফল খায়, আমার আল্লাহর মুরগির রান খায়, আমার আল্লাহর মুরগির ডিম খায়, গাভীর দুধ খায়, গোশ খায়, আম খায়, জাম খায়। জাতির পিতা ইব্রাহিম রে পিতা না মেনে কোন জায়গার কোন জুতার পিতারে জাতির পিতা বানায়? আরে কথা বল না কেন? সাপোর্ট আসতেছে না, যদি বুঝেন সাপোর্ট দিবেন। কার জাতির পিতা মানো তোমরা? শোনো মুসলমান, আল্লাহ যারে জাতির পিতা বানালো আর তোমরা আরেকজন রে জাতির পিতা বানায়া এই বিগত 15 বছরে তোমরা জাতির পিতার মূর্তি বানিয়েছো 10,000, যার পিছনে তোমরা টাকা খরচ করেছো 4,500 কোটি টাকা। কথা বলতে হবে।
মূর্তি বানালা দেশের মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে। আর আমার আল্লাহ পারে, ওই যে খেলা হবে, ওরা খেলে টেস্ট, আর আল্লাহ খেলে কি? কথা বলেন, ওরা খেলে টেস্ট, আল্লাহ খেলে কি? ফাইনাল। আল্লাহ এমন খেলা খেললো, তোমরা এত কোটি টাকা দিয়া জাতির পিতার মূর্তি বানালা, আর আল্লাহ 5 আগস্ট ওই মূর্তির মাথার উপরে যুবকদেরকে তুলে দেয়া, ন্যাংটা করে প্রসাব করে দিয়া গোটা দুনিয়ায় বেইজ্জতি করে দিল। এত আসতে বললাম ওয়াজ করতে। কোন বাপের বেটা থাকলে আসেন এখানে, আমার এই কথাকে আপনি খণ্ডন করেন। আসেন, আপনি জাতির পিতার মূর্তি বানান, আর আল্লাহ যুবক তুলি দিয়ে মাথায় প্রসাব করে দেয়। এর থেকে লজ্জার আর কি হতে পারে? আমার ভাইরা, বন্ধুগণ, আমার একটু গভীর মনোযোগ। কেবল মজার হাড়িতে আমরা হাত দিচ্ছি, এত মজা আপনাদের লাগবে, কান লাগান। 1 নম্বর পয়েন্ট, কোরআন মানবে যারা, কোরআনের সমাজ গড়ার স্বপ্ন দেখবে যারা, স্বৈরাচারী রাষ্ট্র কর্তৃক নির্যাতিত হবে তারা। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন নবী, ওই সময় রাষ্ট্রীয় পাওয়ারে কে ছিল? কথা কন না কেন ভাই? কে ছিল? নমরুদ। এই নমরুদ পাওয়ারে ছিল কেমন জানেন? জাস্ট ফর এক্সাম্পল, ধরেন একটা উদাহরণ, চুরি করে হোক, অথবা জুলুম করে হোক, কিংবা মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে হোক, অথবা নিজের দলের ক্যাডার বাহিনীকে টাকা দিয়ে কিনে নিয়ে দিনের 9টার কাজ রাতেই বাক্স ভর্তি করে হোক। কথাই তো বুঝলেন। এ ছিল নমরুদের ক্ষমতায় থাকার কৌশল। মিলায় নেন, নমরুদের নাতনি যদি শেখ হাসিনা না হবে, নমরুদ যে কায়দায় ক্ষমতায় ছিল, লোকজন ম্যানেজ করে জনগণকে গুলি করে হত্যা করে, নিজের লোক দিয়া দিনের কাজ রাইতে করে। তাহলে বোঝা যায় বিগত 15-16 বছর যারা ছিল ওরা নমরুদের অবৈধ সন্তান। ঠিক কিনা কও? দিন ভাইয়ের আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন নবী, ভালো করে শুনেন, আল্লাহ পাক কি চমৎকার করে কোরআনে কারীমের ভিতরে বলেন, কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন, আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি, যেখানে যেটার প্রয়োজন তা দিয়া যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি মানুষকে পথ দেখানোর জন্য। আমার ভাইয়েরা, এখন অনেককে উঠে যাওয়া দেখতেছি, দেখবেন বিড়াল কিন্তু গরম ভাতে বেজার। খালাম্মার সাথে কেবল যাদের সম্পর্ক রক্ত যাদের ওই দিকের, ওরাই কেবল পালিয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যারা কোরআন প্রেমিক তারা যাইতে পারে না। জোরে বলে ঠিক কিনা? এখন একটু হক কথা বলতেছি, ওই যে গরম ভাতে বিড়াল বেজার, একটু গরম দিচ্ছি বিড়াল পালিয়ে যায়। আমার ভাইয়েরা, মজার ব্যাপারে 1 নম্বর পয়েন্ট, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন নবী, ওই সময় রাষ্ট্রীয় ক্ষমতায় নমরুদ অবৈধভাবে ক্ষমতায় ছিল। আম্মা জান ওই শেখ হাসিনার মতো। ধরেন একটা উদাহরণ, কথা কন না কেন? কেউ নাকি বৈধ না অবৈধ ছিলেন? কথা কন না কেন? বৈধ না অবৈধ? আমার ভোট আমি আব্দুর রশিদ দিতে পারি নাই, আমি কি ভোটার না? তো আমার ভোট দিতে পারলাম না, সুতরাং আমাকে দিয়ে প্রমাণ হয় বিগত দিনের ক্ষমতা 100% অবৈধ। আপনি মানেন আর না মানেন, যারা মানবে না তারাও অবৈধ। দিন ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, ওই সময় নমরুদ ক্ষমতায় বসা। নমরুদের পার্লামেন্টে একদিন নমরুদ তার এমপি মন্ত্রীদের নিয়ে একদিন পার্লামেন্টে বসা। ওই সময় নমরুদ যখন ক্ষমতায়, নমরুদ বলে, এ মিয়ারা, আমি আছি, আমি থাকবো। জাস্ট ফর এক্সাম্পল, ধরেন আমি আছি ক্ষমতায়, আমি থাকতে চাই, ওই ধরেন 40, 41, 42। কথা কন না কেন? আমার আলোচনাটা কোথায় গিয়া লাগে একটু গেলে বুঝবেন। ভাইয়ের আমার, নমরুদ তার পার্লামেন্টে তার এমপি মন্ত্রীদেরকে নিয়ে বসা, বলছে আমি আছি, যেমন করেই হোক, মানুষ মেরে হোক, অবৈধভাবে হোক, গুলি করে হোক, আর সিল রাইতত মেরে হোক। মাইকলা কথা কয় নাকি? যেমন করে হোক আমি আসি, আমি থাকতে চাই, থাকতে চাই।
এখন নমরুদের পার্লামেন্টে ধরেন এক টাকলা দাঁড়াইছে, টাকলা দাঁড়িয়ে কয়, স্যার ও স্যার, আপনি তো ক্ষমতায় আছেন, আপনি তো 40-42 থাকতে চান, কিন্তু আপনি মনে হয় টিকবেন না। কয় কেন? আপনার মন্ত্রীর এক মন্ত্রীর বেটা, আজরের বেটা, নাম হলো ইব্রাহিম, এক আল্লাহর গোলামি করে, তোমারে ছাতা মাতা নেতা মানে না। কথা বলেন না কেন ভাই? আপনার স্লোগান দেয় না? আজরের বেটা ইব্রাহিম এক আল্লাহর গোলামি করে। ওই মৌলবি যদি আটকাতে না পারে, আগামীতে ক্ষমতায় থাকা লাগবে না, কলাও খাওয়া লাগবে না। বিগত দিনে আমরা দেখেছি মাঝে মধ্যে গোয়েন্দার লোক গিয়া গণভবনে, বঙ্গভবনে বলতো, ম্যাডাম থাকতে তো চান 40-42, মনে হয় টিকবেন না। কয় কেন? কয় যদি থাকতে চান, আমির হামজা, মামুনুল হক, রফিউল ইসলাম মাদানী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এরপরে আল্লামা মামুনুল হকের মতো আলেম যারা এই কোরআনের সমাজ প্রতিষ্ঠার গরম কথা বলে, তাদেরকে আটকান, না হলে থাকাও লাগবে না, বোতল খাওয়াও লাগবে না। এই জন্যই বিগত 17 বছরে শুধুমাত্র আলিমরা, হক্কানি আলেমরা, কোরআনওয়ালারা নির্যাতিত হয়েছে। বুঝে থাকলে বলেন ঠিক কিনা? টাকলা বুদ্ধি দিচ্ছে, স্যার মৌলবি ঠেকান। ওই সময়ের মৌলবি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আর একজন টাকলা বলে, স্যার আপনি অর্ডার দেন। আমরা মৌলবিরে এত বড় সাহস? আমরা মিথ্যা মামলা দিয়া, জেনা করার মামলা, ঘুষের টাকা মেরে খাওয়ার মামলা, এরপরে জাকাতের টাকা মেরে খাওয়ার মামলা দিয়া মৌলবীর আজীবন জেলের আটকাই। আপনি ক্ষমতায় থাকবেন, আমরা খালি বোতল খাবো। বিগত দিনে 17 বছর একটু মিলান, ওরা শুধু টার্গেট আলেমদের ধরো, সাইদিরে আটকাও, না হলে গদিতে থাকা যাবে না। কথা বলেন না তো? ওদের টার্গেট কত সাংঘাতিক ছিল। কার সংবিধান দিয়ে তারা দুনিয়া চালিয়েছে শুনে যাও যুবক। কলিজায় দুঃখ নিও না, ওই মায়ের জন্য দুঃখ করো না যে মা একটু বিপদ পড়েই 5 আগস্ট সমস্ত সন্তানের কথা ভুলে গিয়া নিজের জীবন নিয়ে আকাশ দিয়া উড়ে গিয়ে স্বামীর সংসার করতেছে। ওই মায়ের জন্য আফসোস করে লাভ নাই। মা তো মা, নিজের বুকের তাজা রক্ত দিবে, একটা সন্তানের ক্ষতি হতে দিবে না, সব সন্তানরে বুকে আঁকলায় রাখবে। আল্লাহ, আমি মা যতক্ষণ থাকবো সন্তানের কিছু হইতে দেব না। আর 17 বছর এমন মায়ের রাজনীতি করলা, একটু বিপদ ফুট করে গিয়া ঠিক এই স্বামীর বাসর ঘরে ঘুমায়, তোমরাই শুধু এখন পলায়া বেড়াও। ঠাকুর গায়ে কোনো ডেট হবে, এগুলো ওয়াজের ময়দান, এগুলো তাফসীরের ময়দান না। দিল ভাই আমার একটু মিলায় নেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার বিরুদ্ধে পার্লামেন্টে ষড়যন্ত্র, গোয়েন্দার লোকেরা বলছে স্যার অর্ডার করেন, মিথ্যা মামলা দিয়ে আজীবন জেলে আটকাই। একই কায়দায় যখন আল্লামা সাইদির কণ্ঠে মানুষ কোরআন শুনে ঈমান আনতেছিল, ইসলামের গণজোয়ার উঠল, বাতিল শক্তিরা বুদ্ধি করে নমরুদের মতো বুদ্ধি খাটায়া আল্লামা সাইদিকে জেনা করার মামলা দিয়া, মানুষ হত্যা করার মামলা দিয়া, জাকাতের টাকা মেরে খাওয়ার মামলা দিয়া আজীবন জেলে ভরার প্ল্যান করেছে। আই ক্যান চ্যালেঞ্জ, কোন বাপের বেটা আছেন আসেন, ভুল ধরেন এখানে আসেন, কালকে ব্যাগের ব্যাগের করবেন, দাঁত মুখ ফাটায় ফেলেন। ভুল ধরার সাহস থাকলে এখন আসে। ভাই আমার ভালো করে শোনেন, নমরুদের পার্লামেন্টের ভিতরে আরেকজন টাকলা দাঁড়িয়ে কয় স্যার, ও স্যার, স্যার আপনি ক্ষমতা আছে থাকেন তো, কে আপনারা সরায়? আপনি থাকবেন আর আমরা খালি বোতল খাবো আর লাল পানি খাবো। মাঝে মধ্যে ইন্ডিয়া থেকে ফর্সা চামড়া, সাদা চামড়াওয়ালা নর্তকী এনে ঢাকার প্রাণ কেন্দ্রে নাচাবো, আপনি খালি থাকেন। আর এক টাকলা কয় স্যার আপনি অর্ডার দেন, অর্ডার করেন, আজরের বেটা ইব্রাহিমকে আমরা হয় ফাঁসি দিয়া, নাহলে গুম করে, নাহলে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দেই, আপনি থাকবেন, আমরা কলা খাবো। প্ল্যান কত সাংঘাতিক, বুঝতেছেন কথা? আর এক টাকলা দাঁড়িয়ে বলে স্যার, নমরুদকে বলতেছে স্যার আপনি খালি অর্ডার করেন তো, আপনি অর্ডার দেন, আমরা আজরের বেটা ইব্রাহিমের এত বড় সাহস, আপনাকে প্রধানমন্ত্রী মানে না, আপনি শুধু অর্ডার দেন, আমরা তার নাগরিকত্ব নিবন্ধন বাতিল করে দেশ থেকে আউট করে দেই। কথা কন,
চলেন 5 আগস্টের আগে অনলি 4 দিন আগে যারা ইব্রাহিমের সন্তান, তারা আল্লাহর এই ভূখণ্ডে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের 1 নম্বর সম্পদ নিবন্ধন 4 দিন আগে ব্যান করে দেওয়া হলো। আর 4 দিন পরেই ফাইনাল খেলায় আমার আল্লাহ পেনাল্টিতে গোল দিয়া ওই কুটনি বুড়ি কোনারে ভারত পাঠায়া দিল। আমার কথা কি আপনাদের বোঝা যায়? ওরাও সেদিন প্ল্যান করেছিল, স্যার খালি অর্ডার দেন ইব্রাহিমের বেটা নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বের করে দেই। ঠিক একই কায়দায় কোরআনের পাখি ডক্টর মিজানুর রহমান আজহারীকে কেবল নমরুদের 4 সন্তানেরাই বাংলার জমিন ছাড়া করতে বাধ্য করেছিল। আওয়াজ করে কথা বলেন ঠিক না? ভাইয়ের আমার, আমরা আলোচনা বেশি লম্বা করব না, কেবল 1 নম্বর পয়েন্টের কথা শুনছি। এক একজন এক একটা বুদ্ধি দিচ্ছে। কেউ বুদ্ধি দিচ্ছে স্যার অর্ডার করেন জেলখানায় বন্দি করি, আজীবন ধরে রাখি। কেউ বলতেছে স্যার অর্ডার দেন ফাঁসি দিয়ে মেরে দেই, গুলি করে মেরে দেই, কিংবা সাইদি সাহেবের মতো ইনজেকশন দিয়ে মেরে দেই। থাকুন না কেন ভাই, এনারা খালি হুজুর হুজুর, এনারা খালি মুরগির মতো মাথা ছোট। আল্লাহ কি জবান দেয় নাই? আল্লামাহুল বায়ান, আল্লাহ আপনাকে কথা দেয় নাই? দিয়েছে। চুপ থাকেন কেন? আল্লাহর কোরআন আপনার বিরুদ্ধে মামলা দিবে। এই আপনাদের মতো মানুষ দীর্ঘ 17টা বছর চুপ থাকার কারণে আমাদের মতো আলেমদের বুকে তারা গুলি চালানোর সাহস পেয়েছে। ঠাকুরগার মানুষ তো এখনো চুপ। আর এমনি তো জায়গার নাম ঠাকুর, ঠাকুর তারপরে কি এমনি আর হয় নাই। ওদের সাথে মিশতে গিয়ে ওরাও নামের সাথে মিলেই গেছে কিছুটা। হুজুর কেউ মাইন্ড করেন না, আর আপনি মাইন্ড করলে আমার যায় আসে না। আপনাদের রেসপন্স আমার কাছে অত্যন্ত দুঃখজনক মনে হচ্ছে। কত গুরুত্বপূর্ণ কথা আমি বলছি, কিন্তু আপনারা হা করে আছেন। ভাইয়ের আমার, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আজীবন জেলখানায় বন্দী করার প্ল্যান করলো, ফাঁসি দিয়ে হত্যা করার প্ল্যান করলো, নাগরিকত্ব বাতিল করে দুনিয়া থেকে বিদায় করে দিয়া নমরুদ আজীবন গদিতে থাকার প্ল্যান করেছে। নমরুদ টিকতে পারে নাই। হাসিনাও একই কায়দায় আলেমদেরকে মিথ্যা মামলায় জেলে ভরায়া গুলি করে হত্যা করে, নাগরিকত্ব জামাতের নিবন্ধন বাতিল করে 42 পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছে। আল্লাহ প্ল্যানটিতে গোল দিয়া ওর স্বপ্ন ভেঙে দিয়েছে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? পার্লামেন্ট নমরুদের কত বছর আগের কথা দেখেন, আমি কোথায় এনে মিলাই দিচ্ছি। যেহেতু কোরআনের তাফসির মানে ন্যাংটা করে দেওয়া, খুলে দেওয়া, উন্মুক্ত করে দেওয়া, ঢাকা জিনিস ন্যাংটা করা, খোলা, এর নাম হলো তাফসির। ঢাকা আছে আপনারা অনেকে জানেনই না কি কায়দায় কি হচ্ছে দুনিয়ায়। ভাইয়ের আমার মা বোনেরা গভীর মনোযোগ খেয়াল করুন। ওরা যখন এই প্ল্যানটা করলো, ওই সময় চিন্তা করলো না এইভাবে কাম হবে না। ওই সময় একজন টুপিওয়ালা, তার মানে মিস্টার ইবলিস, শয়তান, মাথায় একটা টুপি পরলো, মুখে দাড়ি লাগাইলো, সুন্দর হাজি গামছা দিয়া হুজুর সেজে নমরুদের পার্লামেন্টে খালি ঘুরতেছে। নমরুদকে ডাক দিয়ে বলছে, স্যার স্যার আমি একটু কথা বলতে চাই। কি কথা? কই আজরের বেটা ইব্রাহিমকে তোমরা মিথ্যা মামলা দিয়ে জেলে আটকানো, হত্যা করা, নিবন্ধন বাতিল করে দেশ থেকে বের করে দেওয়া, এইসব প্ল্যান করে আল্লাহর বান্দা আজরের বেটা ইব্রাহিম আলাইহিস সালামকে তোমরা কিছুই করতে পারবে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম একটা খাঁটি মাল। তার সাথে কে আছে? কথা বলা লাগবে, কে আছে? এইসব আলতু ফালতু মামলা হামলা, গুলি, ফাঁসি এর ভয় দেখা ইব্রাহিমকে তোমরা চুল পরিমাণ নড়াতে পারবে না। ঠিক ইব্রাহিমের উত্তরসূরি যারা আমরা দেখেছি, শহীদ কামারুজ্জামান, শহীদ কাদের মোল্লা, শহীদ গোলাম আজম, শহীদ আল্লামা সাঈদী সব বাংলার এই ভূখণ্ডে কোরআনের সোনালী সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তারা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের অরিজিনাল সন্তান। জীবন দিয়ে শহীদ হয়েছে, স্বৈরাচারের কাছে মাথা নত করে না। আমার বন্ধুগণ, হুজুর সেজে শয়তান হুজুরের রূপ নিল, মনে হয় বড় হুজুর, হাতে তসবিহ, মাথায় টুপি, জুব্বা, হাজি গামছা দিয়া নমরুদের পার্লামেন্টে ঘুরে আর কয়, স্যার এগুলা প্ল্যান করে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কিছুই করতে পারবে না। তাহলে কি করা লাগবে? আমি আলেম মানুষ, আমি একটা বুদ্ধি দিতে চাই।
ঠাকুরগার মুসলমান জিজ্ঞাসা করতে চাই, ওই মৌলবি কি আলেম? ওকে আলেম? আলেমের লেবাস নিয়ে নমরুদের পার্লামেন্টে, মনে রাখবেন 1 নম্বর পয়েন্টের তাফসীর চলছে। দিল ভাই আমার বলছে যে আমি হুজুর মানুষ একটু বুদ্ধি দিতে চাই। ওরা তো আবার হুজুর টুজুর মানে না, মরলে হুজুর লাগে, তাছাড়া আর হুজুর মানে না। ওদের একটাই স্লোগান ছিল, সকাল সন্ধ্যা হুজুর দর, হুজুর দিয়া নাস্তা কর। কথা কয় না কেন? ওই স্লোগান তখন আমরাও দিতে পারতাম। আগে ছিল রাত, এখন হয়ে গেছে দিন। কই আমরা তো এই স্লোগান দেই না, কারণ আমরা মানুষ, আমাদের বিষয়ের ভিতরে মনুষ্যত্ব আছে। যাদের মনুষ্যত্ব থাকে তারা মানুষ হয়ে কখনো মানুষ মারতে পারে না। দিল ভাই আমার, আমার বন্ধুগণ আমার, ঠাকুরগার মুসলমান কেন লাগান এই লেবাসধারী শয়তান হুজুর সেজে নমরুদকে বলতেছে, স্যার তাকে বন্দি করা, হত্যা করা, নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, এই সব হুমকি ধামকি, এই সব ভয়ভীতি দেখায় কোনো কাম হবে না। আপনি আমার একটা বুদ্ধি নেন। বললো কি বুদ্ধি বলেন তো দেখি। হুজুর এবার বুদ্ধি দিচ্ছে। আমার বুদ্ধি হলো, আপনি প্রত্যেক বছর যখন মূর্তি পূজা হয়, এখানে হিন্দু ভাইয়েরা থাকলে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। তোমরা যখন মূর্তি পূজা করো, ওই সময় মূর্তির মৌসুমে, পূজার মৌসুমে বিরাট বড় একটা নাচ গানের প্যান্ডেল দিবা। ওই প্যান্ডেলে দেশি বিদেশি নর্তকী আনবা, মদ গাঁজা ফেন্সিডিল ইয়াবা সব থাকবে। ওই জায়গায় আজরের বেটা ইব্রাহিমকে দিয়া দাওয়াত করে নিয়ে গিয়া ওই গান যদি শোনাতে পারো, মদ যদি খাওয়াতে পারো, গাঁজা যদি খাওয়াতে পারো, নারীকে নিয়ে ফুর্তির কাজে, জেনার কাজে যদি লাগায় দিতে পারো, তাহলে ওই হত্যাও করা লাগবে না, মামলাও দেওয়া লাগবে না, দেশ থেকে তাড়িয়েও দেওয়া লাগবে না। এমনি আল্লাহ তার ইমান ছুটে দিবে, নবুয়াতের খাতা থেকে নামটা কেটে দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। হুজুরের লেবাস ধরে দেখেন কত বড় মারাত্মক বুদ্ধি, যে গানের প্যান্ডেলে নিয়ে আসে মদ গাঁজা ফেন্সিডিল খাওয়াতে পারলেই, নারীর সাথে ফুর্তি করাতে পারলেই তোমরা কামিয়াব। এখন নমরুদ কয়, এই প্রথমে তো মনে করছিলাম হুজুর, এ তো যেন তেন হুজুর না রে, এটার মাথায় মাল আছে। আর কথা কর না কেন? হুজুরের কথাটাই গ্রান্টেড হয়ে গেল। দিস ইজ ফাইনাল, ফাইনাল হয়ে গেল। আমার ভাইরা, এই শয়তান নামের হুজুর, তার পরামর্শ অনুযায়ী এবার নমরুদ চুক্তি করলেন ফাইনাল। বিরাট বড় মূর্তি পূজার সময় অনেক বড় গানের প্যান্ডেল সাজানো হলো। ওই প্যান্ডেলে ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব দেওয়া হলো তার নিজের বাপকে। এই আজর এদিকে আসেন, আপনার ছেলে ইব্রাহিম আমাকে মানে না, সুতরাং তোমার দায়িত্ব হলো তুমি ইব্রাহিমকে দাওয়াত দিয়ে ওই গানের প্যান্ডেলে নিয়ে যাও। তুমি দাওয়াত দিয়া ওই গানের প্যান্ডেলে আনবা। এবার আমার দিকে কান লাগান, নিজের বাপ লোকজন নিয়ে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে গানের প্যান্ডেলে দাওয়াত দেওয়ার জন্য এবার যাচ্ছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে এরকম বসে আছে। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম মনটা বড় খারাপ। আল্লাহর নবী এরকম করে এবার মন খারাপ করে বসে আছেন। হঠাৎ করে আজর তার লোকজনকে নিয়ে সামনে এসে দাঁড়ালো। বেটা, তোর মন খারাপ কেন? ওই দেখো কত বড় গানের প্যান্ডেল, ওখানে গাঁজা ফেন্সিডিল ইয়াবা, সুন্দর সুন্দর নারী আছে, চলো ওখানে গেলে সুন্দর নারীদের নাচ গান দেখলে তোমার ভাঙ্গা মন চাঙ্গা হবে। নাউজুবিল্লাহ কর। নিজের বাপ এসে ছেলেকে দাওয়াত দিচ্ছে, ওই যে ওখানে চলো, তোমার ভালো লাগবে, ওখানে মদ আছে, গাঁজা আছে, ফেন্সিডিল আছে। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ওই গান শুনতে যাবে? কে রে ঠাকুরগার মুসলমান কথা বলে না কেন? যাবে? জোরে বলেন। ওই গানের প্যান্ডেলে, নাচ গানের প্যান্ডেলে আল্লাহর নবী জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি যাবে? তা আপনারা যান কেন? যারা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তারা তো যাইতে পারে না। যারা নমরুদের উত্তরসূরি তারাই যাবে। সার্কাস, যাত্রা, নাটক, আলতু ফালতু নাচ গানের আয়োজন করবে যারা নমরুদের উত্তরসূরি তারা। আর কথা বলেন না কেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম তো যাইতে পারে না। আমার দিকে দেখুন, মন খারাপ করে বসে আছে। বাপ এসে বলতেছে, বেটা গান শুনতে চলো। ইব্রাহিম আলাইহিস সালামের মহা বিপদ। বিপদ না কি এক বিপদ, নিজের বাপ
আমাকে ডাকতে আসছে জিনা করতে, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই বিপদের সময়ে দুনিয়ার কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দুনিয়ার কোনো ডাক্তার, মাস্টার, দুনিয়ার কোনো ক্ষমতাবান ব্যক্তি কারো কাছে সাহায্য চায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার করে বলেন তো সাহায্য চাইছেন কার? আর আমরা বিপদে পড়লে এই মন্ত্রী, ওই এমপি, চলুন তো ইব্রাহিমের সন্তান যারা বিপদে পড়বে আল্লাহর কাছে সাহায্য চাইবে। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনার জীবনে বিপদ, ও ভাইয়েরা, ও মুরব্বী বাপজানেরা, আমার মা বোনেরা, জীবনে যদি কোনোদিন বিপদ আসে কারো কাছে চাওয়ার দরকার নাই, অজু করে যায় নামাজে চলে যাবেন, আল্লাহর সেজদা দিয়া বলবেন ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ আমি তো তোমার গোলাম, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাহায্য চাই কার? জোরে বলেন সাহায্য চাই কার? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম মহা এক বিপদ, নিজের বাপ আসছে যাত্রা দেখতে, নাচ গানের ফুর্তির প্যান্ডেলে যাওয়ার জন্য দাওয়াত দিতে। ইব্রাহিম আলাইহিস সালাম চরম বিপদে পড়ে গেলেন। এবার তিনি কি করলেন? চমৎকার ঘটনা আমার রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনে কারিমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এটা কি আমার হাতের লেখা ডায়েরি? কথা বলেন না কেন? এটা কি ডায়েরি? এটা কোরআনে কারিম এখানেই ছিল, আমি বাড়ির থেকেও নিয়ে আসিলাম। বায়ান আমার আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার এত বড় বিপদ, কারো কাছে সাহায্য চাইলেন না, মাথাটা উপরের দিকে করলেন। এবার মুসলমান বলেন তো উপরে কি? জোরে কোন, আরেকটু আওয়াজ দিয়ে কোন উপরে কে? কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ফানাযারা নাযারাতান ফিন নুজুম। জোরে কোন না রে ভাই, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বিপদ, আকাশের তারকারাজির দিকে তাকালেন, তার মানে আল্লাহর দিকে তাকায় বলেন রব্বুল আলামিন আমার মহা বিপদ, আমার আপন বাপ তার লোকজনকে নিয়ে আমাকে গানের প্যান্ডেলে নেওয়ার জন্য দাওয়াত দিচ্ছে, আমি তো নবী, আমি তো ওই ফালতু কাজে যাইতে পারি না, আল্লাহ আমার বিপদ। আমরাও দেখেছি নবীরা বিপদে পড়লে উপরের দিকে আল্লাহর কাছে তাকাইলেই মেসেজ হয়। হাদিসে কুদসিতে সহিহ বুখারীর বর্ণনা, দুইটা সিস্টেমে নবীরা বিপদে পড়ে আল্লাহর কাছে চাইতো। একটা হলো উপরের দিকে তাকাইলেই আল্লাহর কাছে মেসেজ যাইতো, আল্লাহ জিবরাইল দিয়ে মেসেজের উত্তর পাঠায় দিত। আল্লাহু আকবার কর। আর দুই নম্বর, বিপদে পড়লেই নবীরা আল্লাহওয়ালারা এরকম মাথা একটু নিচু করে মুখমণ্ডলটা সিনা বরাবর করার সাথে সাথেই আল্লাহর কাছে মেসেজ হইতো, আল্লাহর মেসেজের উত্তর দিয়া দিত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা একটু মিলান। বিগত দিনে আমরা দেখেছি আলেম ওলামারা, ইসলামী আন্দোলনের নেতাকর্মী হাতে হাত করা, পায়ে ডান্ডা বেরি কোর্টে হাজির করা হয়। চতুর্দিকে পুলিশ, আর্মি, র্যাব, সেনাবাহিনী, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কাঁদে, ভাই কাঁদে, বাপ কাঁদে, এলাকাবাসী দেখতেছে, ওদিকে খেয়াল নাই। আলেম ওলামারা আমরা দেখেছি যখন কোর্টে তোলা হয় হাতে হাত করা, আপনারা দেখেছেন উপরের দিকে তাকায়। পত্রিকায় এরকম কিছু দেখেন নাই? ফেসবুকে দেখেন নাই? মুফতি আমির হামজা সাহেবকে যখন কোর্টে তোলা হচ্ছিল আমার নিজের চোখে দেখা, এক একজন এক একটা কথা বলতেছিল। আর বেচারা এই আয়াত ফানাযারা নাযরাতান ফিন নুজুম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হওয়ার কারণে এই সবকে ভয় না পেয়ে উপরের দিকে তাকাইছেন, আল্লাহকে বুঝাইছেন আল্লাহ আমার বিপদ, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাই কেবল তোমার। চিল্লায় বলুন আল্লাহু আকবার। বায়ান আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের তারকারাজির দিকে তাকালেন, এদিকে দেখেন, মাথাটা নিচু করলেন, নিজের বাপ দাওয়াত দিচ্ছে, বেটা চলো গান শুনতে যাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন, এবার বাপকে কি বলবে? কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে পরে আয়াতটা নাজিল করে আল্লাহ পাক এ জাতিকে জানায় দিলেন, নবীকে বললেন নবী হে আপনি জানেন না ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ যখন গানের প্যান্ডেলে যাওয়ার জন্য তাকে ডাক দিল, আল্লাহর নবী জবাব দিচ্ছে আব্বা ফাকালা ইন্নী সাকিব। আব্বাকে বলেন আব্বা কেমনে গান শুনতে যাই? সাকিব মানে অসুস্থ। আব্বা আমি তো অসুস্থ।
দিকে দেখুন, একটু মনোযোগ দেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা কৌশল অবলম্বন করলেন যে আব্বা আমি তো অসুস্থ, কেমনে গান শুনতে যাই। আজর বলে বেটা তুমি নাকি নবী, তোমারে গান শুনতে যাইতে করলাম, যাবা না, ভালো কথা, গান শুনতে যাবা না, ভালো কথা। নবী দাবি করে তুমি মিথ্যা কথা বলো, তুমি আমার ছেলে, তুমি অসুস্থ না সুস্থ এটা তো আমি জানি, তুমি তো শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, গান শুনতে যাবো না, ভালো কথা, তাই বলে মিথ্যা কথা? আচ্ছা বলেন তো আল্লাহর নবী কি মিথ্যা কথা বলে? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি মিথ্যা কথা বলতে পারে? পারে না। সাকিব এর ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসির ইকরাম বলেন অসুস্থতা দুই প্রকার, একটা হলো শারীরিক রোগ, হাত কাটা গেছে, মাথা ফেটে গেছে, হাঁটুতে ব্যথা পেয়েছেন, এটা হলো শারীরিক রোগ। আর একটা হলো মানসিক রোগ। ওই যে আমরা বলি না যে ভাই তুই এমন একটা কথা আমারে বললি, এই কথা দিয়া আমার কলিজায় যে আঘাত দিয়েছিস, এর থেকে আমার দুটো জুতে দিয়ে মারলে আমি শান্তি পাইতাম। কথা বলেন, আছে না এরকম? মনের অশান্তি, মনের রোগ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে ডাক দিয়ে বলেন আব্বা আমি তো এই গানের প্যান্ডেলে যাইতে পারি না, কারণ আমি অসুস্থ। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে সুস্থ ছিলেন। তিনি বুঝাইতে চেয়েছেন আব্বা এই যে আপনারা, আপনাদের দলের লোকেরা যেভাবে মূর্তি পূজা করে চরিত্র ধ্বংস করতেছো, আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামের আগুনে পুড়বে, এই চিন্তায় আমি মানসিকভাবে দুর্বল, আমি অসুস্থ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে 100% সুস্থ ছিলেন, কিন্তু মানসিকভাবে অসুস্থ। আজকে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আমরা মুসলিম মিল্লাত, যদিও বাংলাদেশের এই ঠাকুরগাঁর মুসলমান, আমি লালমনিরহাটের আব্দুর রশিদ, আমরা স্বাভাবিকভাবে শারীরিকভাবে সুস্থ আছি, কিন্তু এই গাজার মুসলমানদের দিকে নজর করলে গাজার ছোট্ট ছোট্ট নিষ্পাপ গোলাপ ফুলের মতো ছোট্ট মাসুম বাচ্চাগুলো, মা নাই, বাপ নাই, বাড়ি নাই, দিশাহারা, ক্ষুধার যন্ত্রণায় জমিনের ঘাস তুলে তুলে খাচ্ছে। সেই গাজার মুসলমানদেরকে ঘর থেকে, বাড়ি থেকে বের করে ক্রস ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। গাজার মুসলমানদের উপরে যে নিপীড়ন, নির্যাতনের দৃষ্টিমূলক সেই জালিমেরা করতেছে, সেই জাহেলেরা করতেছে। শুনে রাখো মুসলমান, ওই গাজার ফিলিস্তিনের মুসলমানদের এই দুর্দিনে বাংলার ভূখণ্ডের যার্রা পরিমাপ ঈমানওয়ালা একজন মুসলমান মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। ইস, মনে হয় সব কবরে শুয়ে আছে। গাজার মুসলমানদের এই দুর্দিনে দোয়া করা ছাড়া আমাদের কিচ্ছু নাই। আমাদের বর্তমান শক্তি শুধু দোয়া পাঠাতে পারি। তবে এই কথা বলতে পারি আমার ভাইয়েরা ও আমার বন্ধুগণ, যদি যে কোনো মুহূর্তে এই বাংলাদেশ থেকে গাজায় যাওয়ার কোনো পরিবেশ আছে, আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস মহোদয়কে বলতে চাই, আপনার যুদ্ধের ঘোষণা দেওয়ার প্রয়োজন নাই। আপনি শুধু গাজায় যাওয়ার মতো এদেশের মুসলমানদের পাসপোর্ট ভিসার ব্যবস্থা করুন। দেখবেন এদেশের লক্ষ কোটি কোরআনের তাওহীদি জনতা গাজার ফিলিস্তিনের মুসলমানদের জন্য যুদ্ধের ময়দানে শামিল হওয়ার জন্য প্রস্তুত থাকবে। জোরে বলুন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? যে কোনো মুহূর্তে যদি গাজায় যাওয়ার, মুসলিম মুসলমানদের পাশে যাওয়ার কোনো সুযোগ আসে, যুদ্ধের যদি ঘোষণা আছে, যাওয়ার যদি প্রয়োজন আছে, কারা কারা শহীদের তমন্না নিয়ে ফিলিস্তিনের মুসলমানদের সাহায্যের জন্য গাজার থেকে রওনা করতে প্রস্তুত থাকবেন? তো হাত তুলে আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, গভীরভাবে কান লাগান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
মানসিকভাবে 100% অসুস্থ ছিলেন। বুঝাইতে চাইছেন আব্বাকে, আমার আব্বা আমাকে গান শুনতে যাইতে বলতেছেন, আমি গান শুনতে কেমনে যাব? আমি তো ফাকালা ইন্নী সাকিব, আমি তো অসুস্থ। গানের প্যান্ডেলের দিকে চলে গেলেন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কাছে এই কথাটা ভালো লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আর যাইতে চাইল না, আজর বলো, বুঝতে পারছি রে, বুঝতে পারছি, চলো, আমার বেটা যাবে না, চলো আমরা চলে যাই। সবাই গান শুনতে চলে গেল। আল্লাহ পাক কি সুন্দর করে কথাটা কোরআনে কারিমের ভিতরে রেকর্ড করলেন। আল্লাহ পাক বলেন, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, ওরা পিছন ফিরে সবাই গানের প্যান্ডেলের দিকে চলে গেল। এখন মজার ব্যাপার, বলেন তো টোটাল এলাকায় থাকলো কয়জন? জোরে বলেন কয়জন? সবাই গান শুনতে গেছে, থাকলো কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু এইদিকে আরেকটা কথা তাফসীরের কিতাবে আসলো, আজর যখন লোকজন নিয়ে গানের প্যান্ডেলে চলে গেল, বেটা যাবে না, ওই সময় তাদের বিরাট বড় মূর্তির ঘর, বিরাট বড় মূর্তির ঘর, এই ঘরটার পাহারাদার কে থাকবে, ডিউটি কে দেবে? আজর কি করলো, এক ন্যাংলা মহিলারে ডাক দিল, এই মহিলা দিকে, কি হয়েছে স্যার? এই আমরা গান শুনতে গেলাম, এই যে আমাদের মূর্তির ঘর, এখানে দামি দামি মূর্তি আছে, এই আছে সেই আছে, এটা ডিউটি দিবি, তুমি কোথাও যাবা না, এটা তুমি দেখবা। সবাই চলে গেল। একদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকলো, অন্যদিকে ন্যাংলা মহিলা, এক প্রতিবন্ধী মহিলা, নেংলি এবার মূর্তির ঘরের পাহারাদার। ভালো করে শোনেন, ভালো লাগবে। ও আমার ভাইরা, ওরা যখন সবাই গান শুনতে চলে গেল, নেংলি মহিলা মনে মনে চিন্তা করলেন, ওরা মানুষ আর আমি কি? তোরা যাবি ফুর্তি করতে, মদ খাবি, গাঁজা খাবি, ফুর্তি করবি, আনন্দ করবি, আর আমি তোদের মূর্তির ঘরের পাহারা দেব, তোরা খালি যা, দেখ আমি কি করি। ওরাও গান শুনতে চলে গেছে। এই নেংলি মূর্তির ঘরের যে পাহারাদার মহিলাও এবার দেওয়ানিগিরি করতে গেছে। কথা কন, আমার দেশে দেখবেন কিছু নারী, স্বামী যদি খালি একটু বাড়ির বাইরে যায়, রংপুর যায়, মহিলা চান্স পায়, এক বান্ধবী ফোন দিয়ে কয়, হ্যাঁ বান্ধবী শোন, আজকে আমার স্বামী রংপুর গেছে, আজকে একটু সাজুগুজু করে চল না অমুক জায়গায় একটু ঘুরে আসি। কথা কন না কেন? এরকম মহিলা আছে না নাই? একটু চান্স পাইলে একে কি সাজুগুজু, উঁচা উঁচা চাকা মার্কা হিল পড়ে, দেওয়ার কথা রন্না রংপুর, সেই রন্না দেয় ফরিদপুর। যুবকরে কথা বলিস না কেন? আজে বাজে পোশাক পরে, কপালে টিপ লাগায়া, নিচের ঠোঁটে 3টে মার্কা, উপরের ঠোঁটে 4 মার্কা, রং লাগাই দিয়া একবারে ভ্যানগাড়ির মতো হাইব্রিড একটা ভ্যানিটি ব্যাগ কান্দে নিয়া এই দেওয়ানিগিরি করতে যায়। এরকম মহিলা আছে না নাই? যেই মহিলার সুযোগ পাইলেই স্বামীর অবাধ্য হয়ে, বাবা মার অনুমতি ছাড়া এরকম বাইরে দেওয়ানিগিরি করতে যায়, এরা যতই মুসলমান হোক, এরা ওই নেংলির বান্ধবী। আরে ভাই কথা কন না কেন, ঠিক কিনা? নেংলি বলল, নেংলি বলতেছে তোরা যাবি গান শুনতে, আর আমি তোদের মূর্তির পাহারা দেব, যা। ওরাও গান শুনতে গেছে। ভালো করে শোনেন, নেংলিও দেওয়ানিগিরি করতে গেছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন যে আজ তো সবাই এলাকা ফাঁকা, সবাই সবার মতো গান শুনতে, আনন্দ ফুর্তি করতে গেছে। আচ্ছা ওই মূর্তির ঘর, ওইখানে ওদের কি আছে? আমি তো কোনোদিন যাইও নাই, দেখিও নাই। আজকে যখন একটু লাকি চান্স, গ্রামে কেউ নাই, যাই তো একটু। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার কি করলেন? সুপি সুপি সতর্কতার সাথে, তার মানে গোপনে গোপনে তাদের মূর্তির ঘরের দিকে রওনা করলেন। আল্লাহ পাকের কাছে এই ঘটনাটা বড্ড ভালো লাগলো। আল্লাহ দেরি করলেন না, এই কথাটাও আমার আল্লাহ কোরআনে আয়াত বানায়া চমৎকার ঘটনাটা আমার নবীকে শোনায়া দিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন করে মূর্তির ঘরের দিকে গেল? আল্লাহ পাক বলেন, ফারাগা ইলা আলিহাতিহিম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম গোপনে গোপনে মূর্তির ঘরের দিকে চলে গেলেন। গিয়া দেখে সর্বনাশ। এদিকে দেখেন এতগুলো মূর্তি, মূর্তিগুলোর সামনে কি সুন্দর খাবার সাজানো, নারিকেল, পায়েস, মুড়ি, বিভিন্ন খাবার সাজানো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার চলে গেলেন। এই খাবারগুলো দেখে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোরে ডাক দিয়ে বলে, ভাই, তোমরা কি
বোকা নাকি রে? এত সুন্দর খাবার সামনে রেখে কেউ বসে থাকে? তোমরাও খাও, আমারও ক্ষুধা লাগছে, আমারও একটু দাও। ইব্রাহিম আলাইহিস সালামের এমন বক্তব্য আমার আল্লাহর কাছে ভালো লেগেছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাকে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রেকর্ড করেছেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ফাকালা আলা তাকুলুন। মূর্তিগুলাকে গিয়া আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এ বোকা, এত দামি খাবার সামনে রেখে কেউ বসে থাকে? তোমরাও খাও, আমারেও দাও। সুবহানাল্লাহ কবেন না? জোরে কবেন না আল্লাহু আকবার? বারবার বলতেছে তোমরাও খাও, আমারেও দাও। এখন জিজ্ঞাসা করতে চাই, ও ঠাকুরগাবাসী, বলেন তো মাটির তৈরি করা মূর্তি ওরা কি খায় নাকি? কথা বলতে ওরা কি খায়? আরো জোরে বলেন, ওরা কি খায়? ইব্রাহিম আলাইহিস সালাম বারবার কয়, এত দামি খাবার কেউ বসে থাকে? তোমরাও খাও, আমাকেও একটু দাও, আমার ক্ষুধা। আল্লাহ নবী যখন এই কথা বলতেছিল বারবার, আপনি যদি কোথাও যান গিয়ে দেখেন খাবার রেডি, খায়ও না, আপনারও দেয় না, কেমনটা লাগে না? এ ভাই, আপনিও একটু খান, আমারও একটু দেন। ইব্রাহিম আলাইহিস সালামের একটু মেজাজ খারাপ, বলে কি রে, এত দামি খাবার সামনে খায় না? আচ্ছা খাইস না, ভালো কথা। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, মালাকুম লা তানতিকুন। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের মেজাজ খারাপ, বেচারা এত দামি খাবার খায় না। আচ্ছা খায় না, ভালো কথা। এই কথা কইস না কেন? কি হইছে তোদের? এত দামি দামি খাবার সামনে রেখে বোকার মতো আছিস, কথাও কইস না, খাইছো না, কি হইছে? ও মনে হয় তোরা রোজা রাখছো, এগুলো দিয়ে মনে হয় ইফতারি করবা। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইতে যাচ্ছে, খাইস না, ভালো কথা, কথা বলিস না কেন, কি হইছে? এবার জবাব দেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার কোনো উত্তর আছে? মূর্তি কি খায়? কথা বলতে পারে? মেজাজ খারাপ, এত দামি খাবার খায় না, ভালো কথা, বেচারা কথা কয় না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের মাথা গরম হয়ে গিয়েছে। কি চমৎকার করে আমার রব্বুল আলামিন পরবর্তী আয়াত নাজিল করে আমার আল্লাহ পাক কি সুন্দর করে ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ পাক বলে, ও নবী, এত সুন্দর সুন্দর খাবার সামনে রেখে মূর্তিটা খায়ও না, কথাও বলে না। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম, তার মাথা গরম হয়ে গিয়েছে। এবার দেরি করে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম ছুটাছুটি করতেছে, বেচারা খায় না, কথা কয় না, মেজাজ খারাপ, ছুটাছুটি করতেছে। কি করা যায়? আল্লাহ কয়, নবী গো, রাগ করার দরকার নাই, ওই দেখো মূর্তির ঘরের পিছনে আগের থেকেই অস্ত্র রেডি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ফারাকা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। হে নবী, উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই। ডান হাত দিয়া আচ্ছা তারে কুড়াল ধরো। ইব্রাহিম আলাইহিস সালাম আবার কুড়াল ধরলেন, মূর্তির ঘরে ঢুকে এত সুন্দর খাবার বেটারা খায় না, কেন খায় না এত প্রশ্ন করলাম, জবাবও দেয় না। মেজাজ খারাপ, কুড়াল দিয়ে আগের কোপ মারা শুরু করলো। কারো হাত কাটলেন, কারো কল্লা কেটে দিলেন, বডি থেকে কল্লাটা আলাদা করে দিলেন। সমস্ত খাবারগুলো একবারে এলোমেলো করে দিয়া সব ধ্বংস করে দিলেন। মেজাজ খারাপ, কথাও কয় না, খায়ও না, সবগুলারে টুকরা টুকরা করলেন, তছনছ করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে সর্বনাশ। মূর্তির ঘরের একটা সাইডে একটা ভিআইপি মূর্তি, যার আবার 10 হাত, কয় হাত? কথা কন ঠাকুরগার মুসলমান, কথা বলেন, কয় হাত? দেখেন নাই? দেখবেন চাচা, আরো বেশি করে দেখবেন, বউ বাচ্চা নিয়ে জামাত করে দেখবেন। এই জন্যই তো নামাজ পড়ে কবুল হয় না, রোজা কবুল হয় না। এই জন্যই তো আমরা মুসলমান খালি মাইর খাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তি তছনছ করে দিলেন, খাবারগুলো এলোমেলো করে দিলেন। দেওয়ার পরে তাকায় দেখে 10 হাতালা মূর্তি। এবার মুসলমানের মতো আওয়াজ করে বলেন তো, কয় হাতালা মূর্তি? 10 হাতালা একটা মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার কুড়াল তুললেন, কুড়াল 10 হাতালা মূর্তিরে মারবে। মনে মনে চিন্তা করবে, বাবা একটা হাতে যদি কোপ দেই, আরো তো 9 হাত, যদি গলা টিপে ধরে, মানে একটু উদাহরণ। ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে একটু সংশয়,
সাহস করে আল্লাহর নাম নিয়ে 10, আমার দিকে দেখেন যুবক ভাইয়েরা, মুরব্বী বাপজানেরা, 10 হাতওয়ালা মূর্তিকে কোপ মারবে, কুড়াল তুলছে, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল দেরি করিস না, এতক্ষণ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম ফাইনাল খেলছে, গোল দিতে পারে নাই, আর কিচ্ছু করা যাবে না, পেনাল্টিতে গোল দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহর। ও জিবরাইল দৌড়াও দৌড়াও দৌড়াও, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুড়াল তুলছে, চোট মারবে, পিছন দিক থেকে জিবরাইল এসে কুড়াল টেন দিয়ে বলে, দোস্ত আসসালামু আলাইকুম। ও আল্লাহর নবী, দ্যাটস এনাফ, এতক্ষণ যা করেছেন দ্যাটস এনাফ, যথেষ্ট, আর কষ্ট করার দরকার নাই। আল্লাহ অর্ডার করেছে এই 10 হাতওয়ালা মূর্তির কোনো ক্ষতি করা যাবে না, বরং আপনি ওই 10 হাতওয়ালা মূর্তির কাঁধের উপরে এই কুড়ালটা বসায় রেখে চলে যান, তাড়াতাড়ি যান। ফাইনাল খেলায় গোল দেবে কে? কথা আসতেছে না কেন? ফাইনাল খেলায় গোল দিবে কে? আল্লাহর নবী 10 হাতওয়ালা মূর্তির কাঁধের উপরে কুড়ালটা বসায় রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার চলে গেলেন, গভীরভাবে মনোযোগ কান লাগান। ওই দিক দিয়া ডিউটি দায়িত্ব যার ছিল নেংলি মহিলা, মনে আছে, দেওয়ানিগিরি করতে গেছে, ওইদিকে গিয়ে তার মনে হয়েছে সর্বনাশ, ওরা তো সবাই গেছে আনন্দ করতে ফুর্তি করতে, আমারে তো দিছে মূর্তির ঘরের দায়িত্ব, যদি মূর্তির ঘরের কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আমার তো খবর আছে। নেংলির যখন এই কথা মনে পড়ছে, নেংলি দৌড় মেরে মূর্তির ঘরের দিকে চলে আসছে, এসে দেখে হায় হায় সর্বনাশ সর্বনাশ, চিৎকার করা শুরু করছে, কে আছো তোমরা, কোথায়, দৌড়াও দৌড়াও দৌড়াও, নাই সব শেষ। কথা কন না কেন? এখন লোকজনের কানে আওয়াজ গেছে, লম্বা করবো না, সংক্ষিপ্ত করতেছি, লোকজনের কানে আওয়াজ গেছে, ওরা দৌড় মেরে আসছে। তাফসির ভালো করে বুঝতে হবে, এখানে তাফসিরের মূল কথাটা এখন পাবেন। লোকজন সবাই আসছে, এসে দেখে হায় হায় সর্বনাশ, খাবারগুলা সব এলোমেলো, কোনো মূর্তির হাত নাই, কোনো মূর্তির পা নাই, কারো আবার বডি থেকে কল্লা আলাদা। এ নেংলি, এই কাজ কে করছে? ও আমার ভাইয়েরা বলেন তো, নেংলি কি দেখছে? কথা বলেন না কেন? এখানে বলছি তাফসিরের মূল কথা, এখন জয়টায় বলবো তখনই মূল কথা পাবেন। ওরা এসে আজর এবং তার দলবল সবাই এসে জিজ্ঞাসা করতেছে, ডিউটিরত নেংলি মহিলা, তোমার যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমাদের এই মূর্তির ঘরের সর্বনাশ কে করেছে? বলেন নেংলি কি দেখছে? কিন্তু মজার ব্যাপার, নেংলি মনে মনে চিন্তা করলো, সর্বনাশ, আমার তো চাকরি বাঁচা লাগবে, জীবন বাঁচা লাগবে। নেংলি চিন্তা করলো, কে করে করুক বাবা, ক্ষমতায় যখন নমরুদ, আমাদের পুলিশ, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী, মোসারু বাহিনী, পেটলা বাহিনী, লাডিয়াল বাহিনী, যত ছাত্র বাহিনী, ক্যাডার বাহিনী, সব তো আমরা। ঘটনা কে ঘটায় ঘটাক, মৌলবীর নাম বলে দিব, মৌলবী ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি মৌলবীর কথা বলে দিব, যা হয় হোক। বিগত 17 বছরে দেখবেন কুত্তায় কুত্তায় মারামারি, জেল খাটি আমরা মৌলবী। আরে কথা কন না কেন? কুত্তায় কুত্তায় মারামারি, ফাঁসিতে যায় মৌলবী, চেল্লায় বলুন ঠিক কিনা? ঠিক নমরুদের স্টাইল। ওই নেংলি মহিলা মনে মনে চিন্তা করলো, চাকরি বাঁচা লাগবে, জীবন বাঁচা লাগবে, কে এই কাম করছে, খাবার নষ্ট করছে, মূর্তি কোপায়া সাইজ করছে, আমি তো জানি না, কিন্তু বাঁচা তো লাগবে, কে করে করুক বাবা। বিরোধী পার্টি যখন মৌলবী, মৌলবীর নাম বলে দেব। চলেন শেখ হাসিনার রাজনীতিতে, তারা রাজনীতি করেছে, আকাম কুকাম করেছে তারা, আর মৌলবীর নামে চালাই দিয়া, কোরআনওয়ালাদের নাম চালাই দিয়া জেলখানায় জীবন নষ্ট করেছে তাদের। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আলোচনা থেকে স্পষ্ট বোঝা যায়, কোরআন আর ইসলাম, ইসলামওয়ালাদের সাথে যারা বেয়াদবি করে, যতই নামাজ পড়ুক, রোজা করুক, পর্দা করুক, মাথায় পট্টি লাগাক, উমরা করুক, হজ করুক, হাতে তাসবিহ হোক, ও যতই মুসলমানের বেটি দাবি করুক, মুসলমান দাবি করুক, ও হইল ওই নেংলির জারোর সন্তান। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? বন্ধুগণ আমার, সম্মানিত মা বোনেরা, গভীরভাবে খেয়াল করুন। এবার নেংলি তাড়াতাড়ি বলে কাজ কে করছে। নেংলি মনে মনে চিন্তা করে, চাকরি বাঁচা লাগবে, মৌলবীর কথা বলে দিচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই কাজ করছে। হ্যাঁ, নেংলি দেখে নাই, কিন্তু কাজটা করছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম করেছে না।
তাহলে বলতে পারেন হুজুর একটু আগেই কোরআনের আয়াত দিয়া পড়লেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কুরআন শক্ত করে ধরে মূর্তিগুলারে কেটে তছনছ করলো, খাবারগুলো নষ্ট করলো। ন্যাংলি দেখুক আর না দেখুক, ইব্রাহিম আলাইহিস সালামের নাম তো বলছে, এটা তো সত্য। আপনারা জবাব দেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি ভাঙছে? কথা বলা লাগবে, ভাঙছে? ভাঙছে? কথা বল না কেন? এই জায়গায় তো আসল প্যাচ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মূর্তি ভাঙে নাই। কে তাহলে মূর্তি ভাঙলো? কান খাড়া করে কোরআনের যুক্তিটা নিয়ে নেন। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন, কোরআনে কারিম জানাচ্ছেন ফারাকাত আলাইহিম দারবাম বিল ইয়ামিন। আল্লাহ পাক অর্ডার করেছেন, হে নবী শক্ত করে কুড়াল ধরেন আর এগুলারে সাইজ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মূর্তি ভাঙে নাই, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর অর্ডারকে ফলো করেছেন। আল্লাহ কমান্ড করেছেন তাই ফলো করেছে। আল্লাহ না বললে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা মূর্তি ভাঙা তো দূরের কথা, টাচও করতো না। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক কিনা? আর আমরা 17 বছরে দেখেছি যারা ইব্রাহিমের সন্তান তারা মূর্তির বিরুদ্ধে মাঠে ময়দানে ভাস্কর্যের বিরুদ্ধে মিছিল আর মিটিং করেছে। আর যারা নমরুদ আর ওই নেংলির জারোর সন্তান তারাই শুধু রাস্তার মোড়ে মোড়ে মূর্তি আর ভাস্কর্য বানিয়েছে। কোরআনের যুক্তি। কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? সম্মানিত ভাইরা, এরপরে আরো লম্বা কথা, এত আর লম্বা করতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালামকে দোষারোপ করে আপনারা জানেন যে বিরাট বড় অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হয়। বিনা অপরাধে আল্লাহর নবীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তারা দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল, পারে না। এটা আপনারা জানেন, আর লম্বা করলাম না। মনে রাখবেন, আজ থেকে শুরু হলো সূরা মাউনের তাফসীরের 1 নম্বর পয়েন্ট। মৃত্যু পর্যন্ত তারাই কোরআনের সাথে থাকবেন, কোরআন প্রতিষ্ঠার স্বপ্ন দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু না, সমস্ত নবী এবং সাহাবাজদের উপরে নির্যাতনের যেমন রিস্টিমরোলার এসেছিল, আপনাদের উপরও আমাদের উপরও নির্যাতনের রিস্টিমরোলার চালানো হয়েছে, ভবিষ্যতে আবার চালাতে পারে। সব কেটিং দিয়ে আল্লাহর জন্য জান্নাতের আশায় শহীদের তামান্না নিয়ে আমরা বাতিলের কাছে মাথা নত করব না। আল্লাহর কোরআনের জন্য প্রয়োজনে শহীদ হব, রক্ত দিব, জীবন দিব। ইসলাম কোরআন থেকে চুল পরিমাণ সরে যাব না, যাব না, যাব না। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হাজার হাজার মা বোনেরা এসেছেন, একটু গভীর মনোযোগ। আমরা কারা কারা মারা যাব বিশ্বাস আছে? মারা যাব, কখন মৃত্যু আসবে কেউ জানি? হাজার হাজার মা বোন আছেন, মা বোনদের ব্যাপারে, আপনাদের ব্যাপারে সর্বশেষ এখন একটা গুরুত্বপূর্ণ আমলের হাদিস বলছি। মৃত্যু কিন্তু আসবে, কখন আপনাকে আমাকে ধরবে কেউ জানি না, কখন মরে যাব জানি না। জীবনে কত গুনাহ করেছি, ছোট্ট একটা হাদিস শুনে যান। বলবো বিশেষ করে আমার মা বোনেরা, এই হাদিসটা আপনারা খুব কান লাগাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী কি নাম? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একদিন আমার নবীর সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি তো আমার স্বামী আর আমি তো আপনার স্ত্রী। ভালো করে শুনবেন, মা বোনেরা মনোযোগ দিবেন। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিবাহ করার পর থেকে আজ পর্যন্ত আমি স্ত্রী হয়ে আপনি স্বামীর কাছে কোনো কিছু কোনোদিন চাইছি? আল্লাহর নবী মুস্কি একটা হাসি দিয়ে বললেন, ওরে খাদিজা, বুঝতে পেরেছি, কোনোদিন কিচ্ছু চাও নাই, একটা নাকের ফুল চাও নাই, হাতের আংটি চাও নাই, মেসকির কাপড় চাও নাই, এমন একটা প্রশ্ন করলাম। ওরে খাদিজা, তোমার এই প্রশ্নের উত্তর হয় যে আজকে তুমি আমার কাছে কিছু চাইবা। আল্লাহর নবী বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, তোমাকে কথা দিলাম, আজ তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার করে বলবেন না আল্লাহু আকবার? যা চাইবা তাই দিয়ে দেব। দিন ভাইয়ের আমার,
আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, রে খাদিজা, তোমাকে কথা দিলাম আজ আমার কাছে তুমি স্ত্রী হিসাবে যা চাইবা, আমি স্বামী হিসাবে কথা দিচ্ছি তোমাকে তাই দিয়া দিব। আল্লাহর নবী বললেন, খাদিজা কি চাও আমার কাছে বলো তো দেখি। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, জীবনে কিচ্ছু চাই নাই, আজ আমি 3টা জিনিস আপনার কাছে চাইবো। জোরে বলেন তো কয়টা জিনিস? 3টা জিনিস স্ত্রী হয়ে স্বামীর কাছে আমি চাইবো। আল্লাহর নবী বললেন, কি চাও তাড়াতাড়ি বলো। আম্মা জান খাদিজা বলেন, আমার 1 নম্বরের চাওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার 1 নম্বরের চাওয়া, আপনার আগে যদি আমি খাদিজা, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমি যদি মারা যাই, আমার 1 নম্বরের চাওয়া ওগো নবীজি, আমার ইন্তেকালের পরে আপনি নবী আপনার গায়ের একটা জুব্বা দিয়া, আপনার গায়ের জান্নাতি চেহারার একটা জামা দিয়া আমি খাদিজা আমার লাশের কাফনের কাফনটা পরাবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি এমন কথা শুনে অবাক হয়ে গেল। নবীজি মনে মনে ভাবলেন, কি চাইবে আমার কাছে? ভাবছিলাম হয়তো মেসকির কাপড়, জুতা, স্যান্ডেল, কসমেটিক ইত্যাদি। কিন্তু ওরে আমার বিবির, কি এক সাংঘাতিক চাওয়া তুমি চাইলা! তোমার ইন্তেকালের পরে আমি নবীজি আমার গায়ের জুব্বা দিয়ে তোমার কাফনের কাফন পরানো লাগবে কেন? আল্লাহর নবীর চোখের কোণায় পানি। নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা, কেন তোমার লাশের গায়ে আমার জুব্বা দিয়ে কাফনের কাফন পরাবো? আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি খাদিজা জীবনে হয়তো তেমন ভালো কাজ করতে পারি নাই, ভালো আমল করতে পারি নাই। আমার ইন্তেকালের পরে ওই গহীন কবরের ভিতরে আমার নেথর দেহটা যখন মাটির ভিতরে পড়ে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা জীবনে ভালো আমল করতে পারি নাই। ওই অন্ধকার 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 কবর, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, মাটি মাটি আর মাটি, এই মাটির অন্ধকার কবরে আমি খাদিজা কেমন করে থাকবো আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জান্নাতি শরীরের একটা জামা যদি আমার লাশের গায়ে কাফনের কাফন হয়ে থাকে, ওখানে আমি যে তাহলে হয়তো আমার ওই কবরের ভিতরে আল্লাহর ফেরেশতারা আপনার জান্নাতি শরীরের জামাটা আমি খাদিজার শরীরে থাকার কারণে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কবরের ভিতরে আমার সাথে একটু ভালো ব্যবহার করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, কথা দেন আমার 1 নম্বরের দাবিটা আপনি পূরণ করবেন। আমার ভাইয়েরা, কোথায় আল্লাহর নবীর স্ত্রী আর কোথায় আপনি আমি? ও মা বোনেরা, নবীর স্ত্রী হওয়ার পরেও খাদিজা তো ওই ব্যক্তি, আল্লাহর ওই বান্দি যে খাদিজার উপরে আমার আল্লাহ পাক খুশি হয়। আল্লাহ নিজে সালাম দিয়ে কোরআনে খাদিজার ব্যাপারে আয়াত নাজিল করে আমাদের খাদিজাকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। চিৎকার করে কথা বলুন ঠিক কিনা? সেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মৃত্যু আর কবর নিয়ে কি ভয় করতেন। আর আমরা মুসলমানেরা, ও মা বোন, সব রুটিন আমাদের ঠিক আছে। শুক্রবারের দিন রাত 9টায় জি বাংলায় কি হবে, শনিবারের দিন রাত 8:30টায় স্টার জলসায় কি অনুষ্ঠান হবে, সব আমাদের মুখস্থ। মৌতের কথা আমাদের মাথায় নাই, মৃত্যু নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। ঠাকুর গায়ের মুসলমানেরা কান লাগান, আল্লাহর নবীজির চোখের পানি বেয়ে গাল ভিজে যায়, চোখের পানিগুলো দাড়ির উপরে পড়তেছে, নবীজির সিনাটা ভিজে যায়, কাঁদতেছে আর বলতেছে, খাদিজা রে, 2 নম্বর তোমার কি দাবি একটু বলো তো শুনি। আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বরের চাওয়া হলো, ও নবীজি, আমার ইন্তেকালের পরে আমার জন্য যখন কবর খনন করে রেডি করা হবে, কবরটা যখন রেডি হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের ভিতরে আমি খাদিজার লাশটা আগে নামাবেন না। আপনি নবীজি আগে কবরের ভিতরে নামবেন, আমার কবরের ভিতরে আপনি নবী আগে শুয়ে পড়বেন। ওই কবরের মাটিতে আপনার জান্নাতি চেহারাটা দিয়া আপনি নবী আমার স্বামী একটু কবরের মাটিতে গড়াগড়ি দিবেন। ইয়া রাসূলুল্লাহ, কথা দেন আমার এই দাবিটা আপনি রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার লাশ কবরে রাখার আগে আপনি আমার কবরের ভিতরে নেমে কবরের মাটিতে একটু গড়াগড়ি দিবেন।
নবীজি এবার কান্নায় ভেঙে পড়লেন, ডাক দিয়ে বলেন, খাদিজা রে, তোমার কবরের ভিতরে আমি নবী শুভ কেন, গড়াগড়ি দিব কেন? আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার জীবনে তেমন কোনো আমল নাই, ভালো কাজ আমি খাদিজা করতে পারি নাই। ওই মাটির কবর সাপ বিচ্ছুর কবরে পরিণত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই অন্ধকার কবরে আমি খাদিজা একা কেমনে পড়ে থাকবো? নবীজি, আপনার কাছে আমার 2 নম্বরের দাবি, আমার লাশ কবরে রাখার আগে আপনি মাটিতে শুয়ে একটু কবরের মাটিতে যদি গড়াগড়ি দেন, আপনি নবীজি জান্নাতি চেহারা মোবারক আমার কবরের মাটিতে যখন লাগবে, আমার লাশটাকে যখন ওই কবরের মাটিতে রাখা হবে, আপনার জান্নাতি চেহারা ওই মাটিতে লাগবার কারণে আল্লাহর কবরের মাটি হয়তো আমি খাদিজা আমার সাথে একটু ভালো ব্যবহার করবে। ইয়া রাসূলুল্লাহ, বিয়ে হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি স্ত্রী হয়ে স্বামীর কাছে কোনোদিন কিচ্ছু চাই নাই। ওগো নবীজি, এটা আমার 2 নম্বরের দাবি, কথা দেন আমাকে, আপনি আমার দাবিটা পূরণ করবেন। আল্লাহর নবী যেন বাচ্চা মানুষের মতো ডুকরে ডুকরে কাঁদতেছেন। আমার নবীজির চোখের পানিগুলো দিয়ে নবীজির বুকটা ভিজে যাচ্ছে, দাড়িগুলো ভিজে যাচ্ছে। কিতাবের ভিতরে আসলো নবীজি কান্নার জন্য আর কথা বলতে পারেন না। ডাক দিয়ে বলেন, ওরে আমার প্রাণের বিবি, ইসলামের জন্য তুমি যা করেছো, ইসলাম কবুল করার পরে তুমি 40 বছরের বয়সের একজন মানুষ, আমি 25 বছরের একজন যুবক, আমাকে বিবাহ করে মক্কার ভিতরে সব থেকে তুমি সম্পদশালী ব্যবসায়ী নারী ছিলা, তোমার সমস্ত সম্পদগুলো তুমি আমাকে দান করে দিয়েছো, আর আমি নবী ইসলামের জন্য 2 হাত খুলে সম্পদগুলো বিলীন করেছি। ওরে খাদিজা, তোমার মতো বড় লোক মানুষ আমাকে স্বামী হিসেবে মেনে নেওয়ার কারণে, ইসলাম কবুল করার কারণে তোমার এত সম্পদ আমি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কাজে খরচ করে দিয়েছি রে খাদিজা। এমনও দিন আমরা পার করেছি 3 দিন পর্যন্ত তুমি খাদিজা তোমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই। ওরে খাদিজা, ক্ষুধার যন্ত্রণায় 2 জন মিলে চামড়ার বেল্ট দিয়া পেটকে ক্ষুধা কন্ট্রোল করে রেখেছি, কিন্তু রে খাদিজা কোনোদিন তুমি আমার এই কত ভালো নাই। ওগো নবীজি, আমি এত টাকার মালিক ছিলাম, আপনার বউ আমি আপনার বাসায় না খেয়ে থাকবো কেন? কোনোদিন বলো নাই। ক্ষুধার যন্ত্রণায় চামড়ার বেল্ট দিয়া ক্ষুধাকে কন্ট্রোল করে রেখেছি, কোনোদিন তুমি আমার স্ত্রী আমাকে বলো নাই। এত টাকাওয়ালা মানুষ তোমাকে বিবাহ করেছি আমি, তোমার বাসায় না খেয়ে থাকবো কেন? আর আমার ঠাকুরগার মুসলমান এখন মিলাদ, হাজারো মা বোন আছে, বিয়ার পরে যদি বাবার বাড়ি থেকে একটা সোফা নিয়ে আসে আমার দিকে দেখেন, কথায় কথায় স্বামীকে খোঁটা দেয়। হ্যাঁ, কি করতে পারছো তুমি? তোমার বিয়ার আগে বাড়িতে একটা কাঠের পিঁড়া ছিল না, আমার বাপের টাকার সোফায় বসে বিড়ি খাও, আমারে ধমক দেখাও, কালকেই বাপের বাড়ি চলে যাব। এই কথা বল না কেন? এরকম কুলাঙ্গার নারী নাই? খোটায় খোটায় কথায় কথায় স্বামীকে খোটা দেয়। বিয়ার আগে একটা বাইসাইকেল চালাইছিল রে বল্টুর বাপ, সামনের চাকা বুল্লার আর পেছনের টাকা ঠাকুরগা, আর আমার বাপ তোরে পালসার গাড়ি দিছে, পালসার চালাস আর কার বেটিক ধমক দাও না? এরকম নারী এলাকায় নাই? মাঝে মাঝে রাত 2টা 3টায় যদি স্বামী আর স্ত্রী হুজুর কোনো কথা একটু কথা লেগে যায়, এমনও মহিলা তার স্বামীকে কথা দিয়ে কয়, কার বেটিক আপনি ধমকান, নামেন নামেন বিছানা থেকে নামেন, বাপের টাকার খাট, এটা আমার বাপের বাড়ি থেকে আমি আনছি। নাই মানে আপনি কি কন হুজুর? এটা আপনি একবারে রং ইনফরমেশন দিলেন। আপনি খোঁজ নিয়ে দেখেন, যারাই শ্বশুর বাড়ির থেকে হুন্ডা নিছে, যারাই সোফা নিছে, তারাই জাজিমের বিছানা আর দামি খাট নিছে, ওই স্বামী স্ত্রী। স্বামী কোনাকে একদিন জিজ্ঞাসা করে দেখেন, তোর বউ তো কেমন কি করে? বলবে আব্দুর রশিদ হুজুর লালমনিরহাট থেকে এসে যা করছে, রাত 3টাও মাঝে মাঝে নাম বিছানা থেকে নাম, তাই কথা বল না কেন? তো ধমকাই তাও কথা বল না রে। কত নারী আছে
বাপের বাড়ির থেকে টাকা আনছে। স্বামী কয়, হ্যাঁ তোমার বাড়িতে এই পুঁটি মাছ খাইতে আসছি, আমার বাপ 5 লাখ টাকা দিছে, আমি এগুলো খাবো না। কথা কয় না কেন? স্বামীর অভাব খোটা দেয়। আর যুবকদেরকে বলছি, যুবক স্ত্রীকে নিয়ে যদি ঘর সংসার করে বীর পুরুষের পরিচয় দিতে চাও, তাহলে আল্লাহর আইন বিধান, আল্লাহর বিধান মেনে নাও। যৌতুক নামের কৌতুক, কুকুরের পায়খানা, শুকুরের পায়খানা শ্বশুর বাড়ির থেকে নিবা না। বিশ্বাস করো, যৌতুক নিয়ে যদি বিয়া করো, তোমার ওই সংসারে অশান্তির আগুন জ্বলবে। বউ কোনোদিন তোমাকে স্বামীর মর্যাদা দেবে না, খোঁজ নিয়ে দেখুন। আর যদি আল্লাহর আইন মেনে যৌতুককে লাথি মেরে দেনমোহর পরিশোধ করে বাপের বেটার মতো বিয়া করে বউ বাড়িতে আনতে পারো, তাহলে শুধু বউ না, বউয়ের বাড়ির সবাইকে কানি আঙ্গুল দিয়ে ঘুরাতে পারবা। আর যদি যৌতুক নাও, বউ যেটা বলবে সেটাই মানি চলা লাগবে, নাহলে কথায় কথায় বলবে এত গরম কেসের, 5 লাখ টাকার দেওয়া আমি তোর বাড়ির বউ। কথা বলেন, কথা বলেন। হুন্ডা চালাও, কার? এটা আমার বাপে দিছে। সোফায় বসে গরম কথা কও, আমার বাপের টাকা সোফা। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এই কথাগুলো আমি কেন বললাম? মা বোনেরা, স্বামীকে এভাবে খোঁটা দিবেন না। আমি কথাটা বুঝাচ্ছিলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, হুজুর আপনি আমাকে কথা দেন, কবরের মাটিতে লাশ রাখার আগে আপনি শুবেন, গড়াগড়ি দিবেন। আল্লাহর নবী ডাকতে বলেন, আরে খাদিজা, তোমার 3 নম্বরের কি দাবি বলো তো শুনি। আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বরের দাবি হলো, আমার লাশটা যখন কবরে রাখা হবে, মাটি দেওয়া হয়ে যাবে, দাফন কাফন সম্পন্ন হয়ে যাবে, দোয়া করবেন। দোয়া শেষ হবে, সাহাবীরা সবার মতো করে চলে যাবে। আপনি নবী আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, যাইতে পারবেন না। আল্লাহর নবী ডাকতে বললেন, খাদিজা, তোমার কবরের পাশে আমি দাঁড়িয়ে থাকবো, আমার কাজ কি? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পরেই কবরের ভিতরে আল্লাহর ফেরেশতারা এসে আমাকে 3টা প্রশ্ন করবে। কয়টা? ধরে বলেন, কবরে প্রশ্ন হবে কয়টা? 1 নম্বর, মান রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, ওয়া মান নবিয়ুকা, অথবা আল্লাহর নবীর ছবি দেখা হবে। মান হাজারা জুলুন, এই ব্যক্তিকে। আমার ভাইয়েরা, আম্মা জান খাদিজা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন, আল্লাহর ফেরেশতারা কবরের ভিতরে আমাকে 3টা প্রশ্ন করবে। আমি খাদিজা তেমন ভালো কোনো আমল করতে পারি নাই, আমার একটা প্রশ্নের উত্তর দিতে গিয়া আমার যদি ভুল হয়ে যায়, একটু যদি কম বেশি হয়ে যায়, ওই অন্ধকার কবর, ডানে মাটি বামে মাটি, মাটির কবর, আর কবর থাকবে না, সাপ বিচ্ছুর কবরে পরিণত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার 3 নম্বরের দাবি, আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, আল্লাহর ফেরেশতারা আমাকে 3টা প্রশ্ন করবে। আমি খাদিজা কবরের ভিতরে শুয়ে থাকবো, চুপচাপ পড়ে থাকবো, আর আপনি নবী আমার স্বামী কবরের উপর থেকে আল্লাহর ফেরেশতার 3টা প্রশ্নের জবাব আপনি দিয়ে দেবেন। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে করুন না আল্লাহু আকবার। আমার তিনি ভাইয়েরা, আম্মা জান খাদিজা 3য় নম্বর প্রশ্নটা যখন করলেন, নবীজি এবার কান্নায় ভেঙে পড়লেন, ডাক দিয়ে বললেন, খাদিজা রে, 3টা দাবির ভিতরে 2টা দাবি আমি তোমার পূরণ করতে পারবো। তুমি যদি আগে মারা যাও, আমার জুব্বা দিয়া তোমার লাশের কাফনের কাফন পরাতে পারবো। আরে খাদিজা, আমার আগে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, তোমার কবরের মাটিতে আমি গড়াগড়ি দিতে পারবো রে খাদিজা। কিন্তু রে খাদিজা, আমি তোমার যতই স্বামী হই, তুমি আমার স্ত্রী হও, আমি যতই নবী হই, 3 নম্বর দাবিটা তো পূরণ করতে পারবো না। আরে খাদিজা, তোমার কবরের প্রশ্নের উত্তর তোমাকেই দিতে দেওয়া লাগবে। পৃথিবীর কোনো মানুষ কারো কবরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারে নাই, আজও দিতে পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। ওরে খাদিজা, আমিও তোমার 3 নম্বর দাবিটা রাখতে পারলাম না, আমি তোমার কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না। নবীজি যখন এই কথা বললেন, আম্মা জান খাদিজা কান্নায় ভেঙে পড়লেন, আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন। আল্লাহর নবীজি কাঁদেন, বাচ্চা মানুষের মতো কাঁদেন, আম্মা জান খাদিজাও কাঁদেন, নবীজিও কাঁদেন। নবীজি ডাকতে বলেন, ওরে খাদিজা,
গ্রামের অত্যন্ত দূর দিনের আমার স্ত্রী ইসলাম কবুল করার কারণে তুমি যে কষ্ট করেছো ওরে খাদিজা সব সহ্য করতে পারি আমি, আজকে তোমার চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না। ওরে খাদিজা আর কেঁদো না, মাথাটা উঠাও। নবীজি কান্না করেন, আম্মা জান খাদিজাও কাঁদেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেজদায় পড়ে গেলাম, কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো যদি শেষ হয়, চোখ দিয়ে পানির পরিবর্তে যদি রক্ত আসে, আমি খাদিজা ততক্ষণ মাথা উঠাবো না যতক্ষণ তৃতীয় নম্বর দাবিটা আপনি পূরণ করবেন, ওয়াদা করবেন না। চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে যদি রক্ত বের হয়ে আসে, কি ভয় ছিল কবরে, কি ভয় ছিল কবরে রাজা নবীর স্ত্রী হওয়ার পরে। ওই ঠাকুরগাঁওবাসী, কতটুকু আমল আমরা করেছি একটু বিবেক খাটান। আজকে রাতে যদি মৃত্যু হয়, আগামীকাল সকালে যদি কবরে যান, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন নিজেই তার রেজাল্ট দিতে পারবেন। নিজের বুকে হাত দিয়ে মিলান, কি ভালো কাজ করেছে কি গুনার কাজ করেছে, খেয়াল করুন, রেজাল্ট দিয়ে দিতে পারবেন। আজকে আপনি বল্টু মারা যান, কাল সকালে কবর হবে, তারপরেই আপনার কিয়ামত। বুঝতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী, নিজেই বলতে পারবেন, ঠিক কিনা? অথচ আল্লাহর নবীজির স্ত্রী হওয়ার পরে কি ভয় ছিল, একটু চিন্তার বিষয়। নবীজি বলছে, খাদিজা রে কেঁদো না, সব সইতে পারি, তোমার চোখের পানি আমি নবী সইতে পারি। আল্লাহর নবী কাঁদছেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কান্না করতেছে। দুইজনের চোখের পানিতে আল্লাহর আকাশ বাতাস যেন ভারী হয়ে গেল, গাছপালা তরুলতা যেন ভারী হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল দেরি করো না, দৌড়াও। আমার নবীজির চোখের পানি আজ আমি সহ্য করতে পারি না। আমার নবীজির স্ত্রীর চোখের পানি আমি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গিয়েছে। ওরে জিবরাইল, দৌড়াও, আমার নবীর কানে কানে মেসেজ দিয়ে দাও, খাদিজা তার কবরের ভিতরে পড়ে থাকবে। আমার ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির প্রিয়তমা স্ত্রী কবরে শুয়ে থাকবে। ফেরেশতা তিনটা প্রশ্ন করবে। আমি আল্লাহ খুশি অর্ডার করে দিলাম, কবরের উপর থেকে ফেরেশতার প্রশ্নের উত্তর আপনি নবী নিজেই দিয়া দিবেন, আর আপনি নবীকে সাহায্য করব আমি আল্লাহ নিজেই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই হাদিসটুকুন দিয়ে আমি আপনাদের বোঝাতে চাই, একটু বিবেক খাটান, বুদ্ধি খাটান। একজন মানুষ কি পরিমাণ ঈমানওয়ালা হলে, আল্লাহওয়ালা হলে এই সব চিন্তা করতে পারে। হাজার হাজার মা বোন আসছেন, সব বক্তারা মহিলাদের বিপক্ষে ওয়াজ করে, একটা লোক উঠবেন না, খুব দামি কথা হুজুর, শেষ করে দিলাম, আপনি গেলে কষ্ট পাবো, মিলাবেন। সারা জীবন আমরা ওয়াজ শুনি, মহিলাদের বিপক্ষে বক্তারা বলে, আজকে আমি মহিলাদের পক্ষে বলবো। কিরকম? একজন মহিলা, আপনারা জানেন মহিলা মা বোন দুনিয়ায় 4টা কাজ করবে, সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজটা টাইম মতো পড়বে। 2 নম্বর ইচ্ছাকৃত রমজানের একটা রোজা কাজা করবে না। 3 নম্বর স্বামীর আনুগত্য করবে, ভালোবাসবে, স্বামীকে মহব্বত করবে। 4 নম্বর পর্দা করবে। এই 4টা কাজ যে নারী করবে, আল্লাহ খুশি হয় ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। জোরে কোন তো সুবহানাল্লাহ। এই ওয়াজটা আমরা সবাই জানি, কিন্তু মজার ব্যাপার, একজন নারী যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষকে সাথে নিয়ে যাবে, একটা পুরুষ যাবেন না। নিজেকে খুব বুজুর্গ মনে হয়, সারাদিন তসবি ফেলায় না। কত আল্লাহর বান্দা আছে মসজিদ থেকে বের হয় না, এলাকা বাড়ি ঘর দরজা ফেলায়া টাম টুপলা নিয়া 400 কিলোমিটার দূরে গিয়া দুস্থ মেরে বুজুর্গে নামাজ পড়ো। আর নিজের এক না বেটি রন্না দেওয়ার কথা রংপুরে, সেই রন্না দেয় ফরিদপুরে। কথা বল না কেন? একটা বেটি, ছেলেরা যে স্কিন টাইট প্যান্ট পরতে লজ্জা পায়, মেয়েরা ওই স্কিন টাইট প্যান্ট পরে ঘুরে বেড়ায়। এখন আবার বাবা এমন পায়জামা বাইর হয়েছে, এটা মাদ্রাসার বোনেরা আমার বুঝবে না, এগুলা তো কলির যুগ, মিলায় না। এমন পায়জামা, এক একটা পায়জামার কি লুজ। মাও পরে, বেটিও পরে। মাও বেটি ওই পায়জামা পরে যখন রাস্তা দিয়ে যায়, এক বল্টু আরেক বল্টু মেসেজ দিয়ে কয়, দোস্ত রে, এ দোস্ত 3 রাস্তার মোড় ঠাকুরগা দাঁড়াও রে, পিঠে মাল যাচ্ছে রে।
আরে কথা কন না কেন আপনারা? কি পায়জামা? কি আপনারা বলেন তো যুবক, কি পায়জামা? কথা বলেন না কেন? কি নাম? প্লাজো। প্লাজো, হায় হায় হায়, একটা পায়জামার লুজ আপনারা মুরব্বী হুজুর কম বুঝবেন, বর্তমান যুগের এই যুবকরা বুঝবে। ওরে আল্লাহ, আমি হিসাব করে দেখছি ওগুলা পায়জামা না ধান থোয়া ডুলি। কি একটা লুজ রে বাবা, 2-3টা যুবক ওখানে আপ ডাউন করা যাবে। এগুলা পরে যখন এই মেয়েরা রাস্তায় নামে, ছেলেদের তখন মাথার তাস ছিঁড়ে যায়, শয়তান ওয়াসওয়াসা দেয়, আর তখনই ওদেরকে নিয়ে পাট বাগানে ভুট্টা বাড়িতে নিয়ে গণধর্ষণ করে। আর দোষ হয় আমাদের মৌলবীদের। হ্যাঁ, কি ওয়াজ করেন, ধর্ষণ বন্ধ হয় না? আরে কথা কন না কেন? তুমি যে পেলাজু পরছো, তোমার রন্না কই, পর্দা কই? তোমার ধর্ষণ হবে না তো কার হবে? আরে কথা কন না কেন? এ যুবকেরা, কি এনজয় করতেছো কেন? কি হয়েছে? একটা পুরুষ একটা নারী জাহান্নামে গেলে কয়জনকে নিয়ে যাবে? এই 4 জন পুরুষ। টেক কেয়ার, ভালো করে শুনে যান। ওই নারীদের থেকে আমরা পুরুষরা বেশি ধরা খাবো, পুরুষরাই বেশি ধরা পড়বো। একজন মহিলা যখন জাহান্নামে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামের ফয়সালা হয়েছে, কোনো আপত্তি নাই, তবে আমার 1 নম্বর দাবি, আমার বাপকে নিয়ে আসেন, আমার আব্বাকে সামনে নিয়ে আসেন। এই বাপ আমাকে কোনোদিন কোরআন শিক্ষা দেয় না, এই কান লাগায়। হুজুর, হুজুর, এই পয়েন্টটা কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওই মেয়েটা জাহান্নামের দরজায় আল্লাহকে বলবে, আল্লাহ আমার আমলের কারণে জাহান্নামের অর্ডার হয়েছে, আমার তো করার কিছু নাই, কিন্তু আমার 4 জন পুরুষ লাগবে। তার মধ্যে আমার 1 নম্বর আমার বাপকে নিয়ে আসে। আমার ওই বাপ আমাকে জন্ম দিয়েছে, কোনোদিন কোরআন শিক্ষা দেয় নাই, কোরআনের দিন শিক্ষা মাদ্রাসায় বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসা পাশে ছিল, পড়াই নাই। কোন কিন্টার গার্ডেনে নিয়ে গিয়া আগডুম বাগডুম ঘোড়াডুম শিখেছে, আর ওগুলা শিখে ইন্টার পাস করে কলেজে ভর্তি হওয়া, সারাদিন ছেলেকে নিয়ে অটো রিক্সায় ঘুরছি, গাছের গোড়ায় বসে বাদাম ফাটাচ্ছি লেখাপড়ার নামে। আমরা 14 ফেব্রুয়ারি কুত্তি দিবসে আমরা বিয়ার আগে বাচ্চা জন্ম দিছি। আপনারা অন্তত মাদ্রাসার স্টাফ কথা বলে, আপনারা কেমন স্টাফ আমি বুঝলাম না। অন্তত আপনারা আমাকে কথাগুলো সাপোর্ট দেন, আপনারা মিলান, আমার একটা কথাও অন্যদিকে যাবে না। মেয়েটা বলবে, আল্লাহ আমার বাপকে নিয়ে আসেন, আমার বাপ আমাকে কোরআন শিখায় নাই, আমার বাপ আমাকে দ্বীনের পথে চলার জন্য তাগিদ করে নাই, ইসলামী আন্দোলনের জন্য আমাকে কর্মী হিসাবে তাদের হাতে তুলে দেয় নাই, আমার বাপ আমাকে ইচ্ছে করলে কোরআন শিখিয়ে মাদ্রাসা পড়ায়, পর্দা, নামাজ, রোজা, হজ, যাকাত। মাদ্রাসায় যদি পড়তাম, এগুলো যদি বুঝতাম, তাহলে কি বিপর্দায় চলতাম? কথা কয় না। নামাজ ছেড়ে দিতাম না। দোষ আমার বাবা। এখানে বাপ যতগুলো আছেন, নিজে বুজুর্গ, বেটি কি করে, বেটা কি করে, বউ কি করে, ধরা পড়বেন। বাপের বুকের উপরে লাথি মেরে মেয়ে জাহান্নামে যাবে। কয়টা গেল? 1 নম্বর বাবা যারা আছেন, কুয়াং ফুসিকুম ওয়াহালিকুম নার। আল্লাহ বলছে, নিজে শুধু একা না, তোমার আহলে বাইতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাপ হয়ে বেটির কারণে জাহান্নামে যাবেন। অনেক বাপ তো আছে, নিজের মেয়েকে হুন্ডার পেছনে নেয়, নিজের যুবতী কলেজ পড়ুয়া মেয়ে, সি মানুষ না অন্য কিছু, তার দিকে তাকায় যায় না, পোশাক পরে মশারি না শাড়ি পরে বোঝায় যায় না। এরকম বেটি হুন্ডার পেছনে নিয়ে বাপের বুক চালায়, গাড়ি চালায়। আল্লাহ ফেরেশতাকে কয়ে, ফেরেশতা ওই শয়তান বেটি কোনার জন্য ওই শয়তানের বাসুর ওই বাপ কোনাও জাহান্নামে যাবে। কথা বুঝে থাকলে কথা বলেন, ঠিক কিনা? একটু রংপুরের আঞ্চলিক ভাষায় বলে গেলাম, শেষ করে দিচ্ছি। 1 নম্বর পিতারা সাবধান, মেয়ের কারণে যেন জাহান্নামে যাওয়া না লাগে। এই জন্য ছেলে মেয়েকে অবশ্যই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। কপাল আমাদের পুড়ছে, এই যে ফাজিল মাদ্রাসা লেখা, কি মাদ্রাসা? কথা কন না কেন? কি মাদ্রাসা? বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসা। আমরা মাদ্রাসায় পড়ে লাভ কি হুজুর? কি লাভ? কোন রকম দাখিলটা পাস করে ম্যাক্সিমাম যুবক মাদ্রাসায় থাকলে নামাজ পড়া লাগবে, পাঞ্জাবি গায়ে দেওয়া লাগবে, দাড়ি রাখা লাগবে। মাদ্রাসায় থাকলে মেয়েদেরকে নিয়ে একটু আড্ডা দেওয়া যাবে না। এই জন্য বাপকে বুঝায়া, মাকে ফসলায় কয়, মা
দাখিল তো পাশ করছি, শিখলাম কি আর কম, এখন একটু কলেজে যাই। বাপু মাও কয় কেন, কয় কলেজে গেলে মা আমি ডাক্তার হইতে পারবো, ব্যারিস্টার হইতে পারবো। তাই নাকি? আমি কোটি কোটি টাকার মালিক হয়ে তোমাদেরকে বুড়ে বয়সে ওই বৃদ্ধাশ্রমে ঘাড় পাকায় রেখে আসবো। মানে ওইটা কয় না আর কি, গোপনে রাখো। আরে কথা কর না কেন? বাপ মাকে ফসলায়া কয় কলেজে ভর্তি হবো, বাস বান্দর মার্কা চুলের কাটিং দিয়া যে পড়তো পাঞ্জাবি আর পায়জামা, সে এখন স্কিন টাইট ফুল প্যান্ট পরে গেঞ্জি গায়ে দেওয়ার নামে এমন প্যান্ট পরে যখন একটু ছাপড়ায় পায়খানার দরজা পর্যন্ত দেখা যায়। কথা কর না কেন? কি মানুষ? আর তো মানুষ নাই, এখন তো জানোয়ার হয়ে গেল। একটু আগে ছিল পায়জামা, গায়ে ছিল পাঞ্জাবি, মাথায় টুপি, কি সুন্দর দেখা যাইতো। মাদ্রাসায় দাখিল পাশ করে কলেজের বারান্দাত গিয়া এমন প্যান্ট পরে, একেবারে প্যান্ট এমন নিচে পরে, একটু যদি বাজার গিয়া খরচ দিতে গিয়া ব্যাগ ধরে একটু ছাপড়া লাগে না? আর কথা কর না রে ভাই, আমি নিজের চোখ দিয়ে দেখছি। বেচারা ছাপড়িছে, ও আর নাট বল্টু স্প্রিং ইঞ্জিন মেশিন সব দেখা যাচ্ছে। ইচ্ছা করে পায়ের জুতা তুলে দুটো বাড়ি মারি। বেয়াদব, তুমি মুসলমানের সন্তান গেলে কি পড়ছো? কথা কর না কেন? এই জন্য পিতারা সাবধান, আপনার মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নাম্বার 2, স্বামী, যারা স্বামী আছেন, স্ত্রীকে নিয়ে রং তামসা করার জিনিস না। আপনার সুন্দরী বউ আপনি দেখবেন মানুষকে দেখানোর জন্য। আল্লাহ আপনার বউ দেয় নাই আপনাকে, আপনি সাজুগুজু করে নিয়ে বেগুনবাড়ি এলাকায় ঘুরে বেড়াবেন। যত পর পুরুষ দেখবে ওই মেয়েটার গোনা হবে, আর এই গোনাটার কারণে আপনাকে কিয়ামতের দিন ওই স্ত্রী স্বামীকে ছাড়া জাহান্নামে যাবে না। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য স্বামীরা সাবধান, বউয়ের আল্লাদি দেখা যাবে না। বউয়ের জন্য জাহান্নামে যাইতে চাই না। বউকে নামাজি বানাতে হবে, পর্দাশীল বানাতে হবে, কোরআন পড়াতে হবে, কোরআনের রাস্তায় থাকতে হবে। ওই নারীদেরকেও আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের আন্দোলন শিখাতে হবে, তাদেরকেও বুঝাতে হবে। খালা দেখেছি, মামা দেখেছি, দাদা দেখেছি, চাচি দেখেছি, সব দেখা শেষ। আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান হাত তুলে আল্লাহকে দেখাইতো গভীর রাত। নারায়ে তাকবীর। অনেকেই হাত খাটো করছে, বোঝা যায় ওরা দিবে না, টান টান করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, কয়জনের কথা বললাম? 2 জন। 1 নম্বর হলো পিতা সন্তানের জন্য জাহান্নামে যাবে, স্বামী স্ত্রীর কারণে জাহান্নামে যাবে। 3 নম্বর যুবক ছেলে, আপনার মায়ের আপনি যুবক ছেলে, আপনার চোখের সামনে আপনার মা নামাজ পড়ে না, পর্দা করে না, অন্য পুরুষ নিয়ে ঘুরে বেড়ায়, তারপরে মোবাইলে পরকিয়া করে ইত্যাদি সব দেখার পরে আপনি আপনার মাকে দিনের পক্ষে দাওয়াত দেন নাই, আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। ভাই, যুবক ভাই আছে, যুবতী বোন পেলাজু মার্কা, স্কিন টাইট মার্কা। এই যুবক ভাই যদি তার বোনকে দাওয়াত দিয়া ফেরাতে না পারে, অনেক যুবক আছে বন্ধু বান্ধব নিয়া। শেষ কথা আমার, ধরেন একজন যুবক রাস্তার মোড়ে বসে আছে কয়েকটা বন্ধু নিয়া, ওই দিক দিয়ে একটা রিক্সা যায়, এখন রিক্সায় একটা ছেলে আর মেয়ে যায়। এই যুবক বলতেছে, বন্ধু ওই যে রিক্সা রিক্সা, ওই রিক্সায় ওই মেয়েটা, ওইটা আমার বোন। আরে মিয়া, তোর বোন মানে? তোর বোনের তো বিয়ে হয় না, এই ছেলেটাকেই। আরে বুঝিস না, একটু বয়স হয়েছে না, বুঝিস না, আরে মেনে নে, মানে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড। এখন নিজের ভাই দেখতেছে তার বোন বয়ফ্রেন্ড নিয়ে রিক্সায়, অটো রিক্সায়, সিএনজিতে ঘোরে। ভাই হয়ে বোনকে কিছু বলতে পারে না, কেন জানেন? বোনও জানে যে ভাই আমি তো একটারে নিয়ে ঘুরি, তুই যদি কিছু বলিস তুইও তো 3টের সাথে প্রেম করিস। আরে কথা কনা কেন? এই জন্য ভাইও জ্যান হেকরা তেন হেকরি, ওই জ্যান পাড়া শাক তেন নাকরি, ওই ভাইও যেমন বোনও যেমন। আল্লাহ নবী বলেছেন, যুবক ভাইয়ের কারণে যুবতী বোন ভাইকে নিয়ে জাহান্নামে যাবে। কারণ যুবক ভাই চাইলে তার বোনকে দিনের দাওয়াত দিয়ে দিনের রাস্তায় রাখতে পারে। জোরে বলেন তো, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মা বোনেরা, আমি আপনাদের অনুরোধ করছি, আমরা যদি আল্লাহর গজব আযাব জাহান্নাম থেকে বাঁচতে চাই, অবশ্যই নিজেকে কোরআনওয়ালা হতে হবে, কোরআনের সাথে থাকতে হবে। আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে অন্তত নিজের জানাজার ইমামযোগ্য সন্তান আমাদের তৈরি করা দরকার। ভাড়াটিয়া ইমাম দিয়ে মৃত্যুর পরে যেন আমাদের জানাজা করা না লাগে। সন্তানগুলো আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব,
এই বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসা, আপনারা জানেন যার বয়স 100+, 100 ছাড়িয়েছে, মাহফিলে তো 103তম। আল্লাহু আকবার কর। আমি দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসাটিকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, আযাব গজব মুসিবত থেকে হেফাজতে রাখুন। এই মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মহোদয় সহ যেনারা এই মাদ্রাসায় কর্মরত রয়েছেন, আমার উস্তাজুল আসাজিদা, সকল উস্তাদগণ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, ছাত্রছাত্রী, অভিভাবক, সবার জন্য কলিজার গহীন থেকে দোয়া রেখে সকলের কাছে দোয়া চেয়ে আজ আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।